হ্যালো ফ্রেন্ডস, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা আছো কেমন? নিশ্চয়ই খুব ভালো আছো। তো যে সেশনটা আমরা কন্টিনিউ করছিলাম রেলওয়ে এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটা কিনা কিছুদিন আগে বা তোমরা বলতে পারো রিসেন্টলি যে এক্সামটা শেষ হয়েছে রেলওয়ে এনটিপিসি 201, তার আমরা সিবিটি ওয়ানের আমরা সমস্ত কোশ্চেনগুলো সলভ করছি চ্যাপ্টার ওয়াইজ। আগে কয়েকটা সেশন আমাদের ডিসকাশন হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো সেই সেটগুলো। যারা নতুন আছো, যারা দেখোনি, অবশ্যই তোমরা দেখে নেবে। আজকে যে সেশনটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে পাওয়ার ইন্ডিসেস এন্ড শার্ট, যার আমাদের পার্ট নম্বর 2। অলরেডি আগে একটা পার্ট আমরা চ্যানেলে আপলোড করেছি, ঠিক আছে? বাংলা যেটাকে আমরা বলছি ঘাত, সূচক এবং করণী। এখানে দেখো লিখে রেখেছি আরআরবি এনটিপিসি 2021 সিবিটি আস্কড অল পাওয়ার ইন্ডিসেস শার্টের কোশ্চেন। প্রত্যেক সেটে একটা করে কোশ্চেন আছে, কোনো কোনো সেটে দুটো করে কোশ্চেন আছে। আজকের সেশনটা বা এই চ্যাপ্টারটা খুবই ইজি চ্যাপ্টার। প্রত্যেকটা সেটে একটা করে দুটো কোশ্চেন আছে বা সেম কোশ্চেন রিপিটেশন হয়েছে। তো চলো আমরা দেখে নিই, আজকের সেশনটা শুরু করি। আগে কয়েকটা সেশন আমাদের ডিসকাশন হয়ে গেছে, সেই সেশনগুলো কি কি আমরা বলে দিই। ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্কগুলো আমরা দিয়ে রাখবো। জিওমেট্রি, মেনসুরেশন 2D, মেনসুরেশন 3D, অ্যালজেব্রা। আজকে আমাদের যে সেশনটা হচ্ছে পাওয়ার ইন্ডিসেস শার্ট এর পার্ট নম্বর 2। এরপর আমাদের লাস্ট পার্ট আসবে পার্ট নম্বর 3। তারপর আমরা চলে যাব ডিসিবিলিটি অ্যান্ড রিমাইন্ডারে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটাও। তো চলো দেরি না করে আজকের পার্ট 2 বা সেশন 2 শুরু করি, ঘাত, সূচক এবং করণীর। তো দেখে নেবো আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। তোমরা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে, আর অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসে আমার সাথে সাথে তোমরা সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? যদি দেখতে পাচ্ছ যে তোমরা সমস্ত কোশ্চেন সলভ করতে পারছো, তো ইজিলি তোমাদের ম্যাথসের প্রিপারেশন খুব ভালো আছে, ঠিক আছে? আর ভিডিওটা কাট কাট করে দেখবে না, পুরোটা দেখার চেষ্টা করবে। অনেক ভ্যারাইটিস আছে, অনেক শর্টকাট প্রসেস আছে যেটা তোমরা শিখতে পারবে। তো আমাদের আজকে সেশনে ফার্স্ট কোশ্চেন দেখে নেবো কি বলেছে। দ্য ভ্যালু অফ, দেখো একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে, রুট আউট অফ 625/11/14/25 11/194। তো চলো আমরা দেখে নিই। তো এটাকে আমরা রুট করলে কত পাচ্ছি? 25 পাচ্ছি। তোমরা বলবে হ্যাঁ, এটাকে রুট করলে কত পাচ্ছি? 5 পাচ্ছি। এটাকে রুট করলে 14 পাচ্ছি। দেখো এই 14 ক্যান্সেল, এই 11 ক্যান্সেল, এই 5 দিয়ে যদি এই 5কে কাটি, কত? 5 5 25। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার কত পেয়ে গেলাম? 5। এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। একদম ইজি কোশ্চেন, তোমরা অবশ্যই পারবে, ঠিক আছে? আমি তোমাদের অ্যাডভান্স পোর্শনটা আগে করাচ্ছি, যে যে পোর্শনটা ইজি আছে সেগুলো আমরা ডিসকাস করছি, ঠিক আছে? তোমরা অনেকেই বলছিলে যে ট্রিগোনোমেট্রি সেশনটা কমপ্লিট করাতে, ঠিক আছে? ট্রিগোনোমেট্রি সেশনটা কমপ্লিট করাবো। আমাদের ডিসেবিলিটি অ্যান্ড রিমাইন্ডারের সেশনটা আমাদের কমপ্লিট হবে, ঠিক আছে? সেখানে প্রায় আমরা বলতে পারি 130টা প্লাস কোশ্চেন আছে। সেটা সেই সেশনটা বা সেই চ্যাপ্টারটা আমাদের সলভ হয়ে গেলেই আমরা ট্রিগোনোমেট্রি শুরু করব, একবারে ট্রিগোনোমেট্রি করব, এবং তারপরে তার সঙ্গে সঙ্গে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সটাও করে নেব, ঠিক আছে? এই কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। আমরা পরের কোশ্চেনে চলে যাব, কি আছে। সরি বন্ধুরা, একটু প্রবলেম হয়ে গেছে, শরীরটাও ভালো নেই, বুঝতেই পারছো। কি বলেছে পরের কোশ্চেনটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ 3x প্লাস ওয়াই ইফ x ইজ ইকুয়াল টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 অ্যান্ড y ইজ ইকুয়াল টু √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আমরা অ্যালজেব্রাতেও সলভ করেছি। তো এখানে যেহেতু বলেছে ইজি 3x প্লাস ওয়াই, তাহলে আমাদের এখান থেকে ফার্স্ট x প্লাস ওয়াই বের করতে হবে। আর যদি আমরা একটু অপশন দিয়ে দেখি, দেখো আমাদের কি বার করতে হবে? 3 ইন্টু এক্স প্লাস ওয়াই। মানে যে অ্যান্সারটা আমরা পাবো সেটা নিশ্চয়ই 3-এর মাল্টিপল হবে। আমরা যদি অপশন দেখি, দেখো 3-এর মাল্টিপল একটাই, 3 4 12। এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। এখানে যদি আরেকটা অপশন থাকতো তাহলে কিন্তু আমরা অপশন বা এইভাবে মার্ক করতে পারতাম না, তখন কিন্তু আমাদের পুরো ডিটেলসের সলিউশনটা করতে হতো, ঠিক আছে? তো এইটা ছিল অপশনের মাধ্যমে বা কিভাবে শর্টকাট প্রসেসে আমরা কোশ্চেনটার অ্যান্সার বার করতে পারি। এবার চলে আসি আমরা বেসিক মেথডে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা 3-এর মাল্টিপল চেক করলাম, যেহেতু 3:x প্লাস ওয়াই আমাদের গুণ করতে হবে, তাই যে অ্যান্সারটা বেরোবে সেই অ্যান্সারটা 3-এর মাল্টিপল হবে। অপশনের মধ্যে একটাই 3-এর মাল্টিপল রয়েছে 12, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। এবার চলে আসি আমরা বেসিক মেথডের মাধ্যমে। অনেক সময় এক্সামিনার দুটো 3-এর মাল্টিপল দিয়ে দেবে, তখন কিন্তু আমাদের কোশ্চেনটা করতে হবে। তো চলো দেখে নি আমরা x প্লাস ওয়াই কি পাচ্ছি। কি বলেছে? √3 প্লাস 1, √3 মাইনাস 1, আর কি বলেছে? প্লাস √3 মাইনাস 1, আর কি √3 প্লাস 1। এটাকে যদি আমরা একটু লসাগু করে নিই, তাহলে দেখো নিচে ফরমেশন চলে আসছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরমেশন চলে আসছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরমেশন কি বা ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু
এ মাইনাস বি, সেই ফরমেশনটাই দেখো এখানে আসছে। তাহলে এখানে আমাদের হয়ে যাবে কি 3 - 1, উপরেরটা যদি করি 3 + 1 তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে স্কোয়ারটা আমরা ভেঙে নেব, কি লিখবো 3 + 1 + 2√3, আমাদের যোগ করতে হবে, যোগ পরের পোর্শনটা কি আছে √3 - 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, এটাকে আমরা ভেঙে নেব 3 + 1 বিয়োগ 2√3, তো 2√3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে কি থাকছে 3 আর 3 6 7 8, আর নিচে কি থাকছে 2, এটার মান কত বেরোলো 4। আমাদের কি বার করতে বলেছে 3x + y, আমরা 3x + y এর মান আমরা কত পেয়ে গেছি 4, দ্যাটস ওয়াই 3 4 12, এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, আগের যে সেশনটা আমরা ডিসকাস করেছি সেটা থেকে এই সেশনটা আমাদের একটু বড় হবে, তো তোমরা যারা আছো এই উপরেরটা দেখে নাও, এটা আমাদের সেশন নাম্বার 2, ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে, এটা আমাদের 2 নম্বর সেশন। এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর আজকের যে সেশনটা আমরা ডিসকাস করছি সেখানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 40টা প্লাস কোশ্চেন আছে, হয়তো সেশনটা একটু বড় হবে, সবাই তোমার সঙ্গে থাকবে এবং খুব ইন্টারেস্টিং হবে আজকের সেশনটা। তোমরা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে অল করে রাখবে, যখনই আমরা নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সেই ভিডিওগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে এবং আপকামিং এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এর সঙ্গে তোমাদের বলেছিলাম কিছু জিকে সেশন আমি তোমাদের প্রোভাইড করবো, অলরেডি 2টো সেশন আমি তোমাদের প্রোভাইড করেছি, ঠিক আছে। এক্সাম যখন ডেট দেবে তখন পর আমরা কিন্তু সেশনগুলো আপলোড করবো, তোমরা অবশ্যই এক্সামের আগে সেই সেশনগুলো দেখবে। সেশনগুলো খুব শর্ট রাখছি, 10 মিনিট 15 মিনিট করে, বা তোমরা বলতে পারো ম্যাথসের টিচারের তরফ থেকে জিকে ডোজ, সেইগুলো তোমরা পড়ে গেলে আমরা যদি এনটিপিসির কোশ্চেনগুলো ট্যালি করে দেখি এখান থেকে কিন্তু কোশ্চেন অনেক ওরা তুলেছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কেন ইম্পর্টেন্ট সেশনগুলো, জিকে সেশনগুলো। আমরা পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে, এই কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে কমেন্ট করে জানাবে। তো দেখো কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ √(() 58 7/9। তো চলো আমরা প্রথমে এটা ভেঙে নিই। তো ভেঙে নিলে কি হবে, আমরা জানি কি নিচে 9 আছে, 9 যদি আমরা রুট করি কত হবে 3 হবে, তার মানে যে অপশনটা হবে তার নিচে 3 থাকবে, তাহলে দেখো এইটাও নেই এইটাও নেই, এই দুটো হবে না, কারণ কি 9টাকে আমরা রুট করলে 3 হবে, কিন্তু যেহেতু এখানে 9 দেওয়া রয়েছে দ্যাটস ওয়াই এই দুটো আমরা অপশনটা আগেই এলিমিনেট করে দিলাম। তো এইটা আমরা দেখে নিই কি বলেছে, 8 নং 72 72 আর 7 79 9 হয় থাকবে 7, 5 নং 45 আর 7 52/9, 529 রুট করলে কত হবে 23, 9 রুট করলে 3 হবে, এটাকে যদি আমরা সিম্পলিফাই করে নিই 3 7 21 22 23, 7 পূর্ণ 2 এর 3 হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম ইজি কোশ্চেন ছিল, আমার মনে হয় এই টাইপের কোশ্চেন যদি তোমরা আসে অবশ্যই তোমরা করতে পারবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেবো, ঠিক আছে। করণীয় সেশনটা খুব ইজি এবং তোমরা অবশ্যই যদি একবার প্র্যাকটিস করে নাও ইজিলি কিন্তু 1 থেকে 2 নম্বর কিন্তু তোমরা শিওর পেয়ে যাবে। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফলোইং এক্সপ্রেশন। দেখো একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে, সেই এক্সপ্রেশনটা আমাদের মান বের করতে হবে। তো এক্সপ্রেশনটা কি আছে √3 মাইনাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3 প্লাস √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস √3 প্লাস 1 √3 মাইনাস 1 প্লাস √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। তো আমরা প্রথমে যোগ করে নেব, যোগ করার ক্ষেত্রে আমরা প্রথমে এই দুটো পোর্শন নিয়ে কাজ করব, তারপরে এই দুটো পোর্শন নিয়ে কাজ করব। তো ফার্স্ট আমরা পোর্শন নিয়ে কি বলেছি √7 মাইনাস 3, আর কি বলেছে √7 প্লাস 3, সিমিলারলি কি বলেছে √7 প্লাস 3, আর কি বলেছে √7 মাইনাস √3। তো এইটা ফার্স্ট করে নেব, আমরা প্রথমে লসও করে নেব, লসও করে নিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরমেশন আসবে, যেটা কিনা a প্লাস b ইন্টু a মাইনাস b, সেটা আমি করলাম না, তাহলে কত থাকবে 7 মাইনাস 3 হয়ে যাবে, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো, আর এটা বললে গুণ হয়ে যাবে, গুণ হলে কি থাকবে 7 প্লাস 3 মাইনাস 2 ইন্টু √81 প্লাস 7 প্লাস 3 প্লাস 2 অফ √21। দেখো 2√21 2√21 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত 7 7 আর 3 10 10 20 20/4 থাকবে কত 5। তার মানে কি এইটুকু পোর্শনের মান আমরা কত পেয়ে গেলাম, এইটুকু পোর্শনের মান আমরা পেয়ে গেলাম 5। সিমিলারলি পরের পোর্শনটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব,
পরে দেখো সেম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেশন আসবে, তাহলে কত থাকবে নিচে 3 মাইনাস 1, আর এখানে উপরে কি হবে 3 প্লাস 1 প্লাস 2√3 প্লাস 3 প্লাস 1 মাইনাস 2√3। দেখো 2√3 2√3 ক্যান্সেল, তাহলে কত থাকবে 3 আর 3 6 আর 2 8, 8 বাই কত 2 ইজ ইকুয়াল টু 4। তাহলে দেখো দুটো পোর্শনেই মান পেয়ে গেলাম, প্রথম পোর্শনের মান আমরা 5 পেলাম, পরের পোর্শনের মান আমরা পেলাম 4 পেলাম, তাহলে 5 আর 4 9 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ ছিল। এই টাইপের কোশ্চেনগুলো তোমরা এইভাবেই করবে, ঠিক আছে। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন তোমরা যদি একবার প্র্যাকটিস করে নাও, নেক্সট যদি আপকামিং যে কোনো এক্সামে বলো যদি আসে, আমার মনে হয় না তোমাদের এই কোশ্চেনটা ভুল হবে, ঠিক আছে। তোমাদের নিশ্চয়ই সেশনটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই সেশনটা লাইক করে দেবে, ঠিক আছে। আর আগে যে সেশনগুলো আমরা আপলোড করেছি তার ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে খুব ইজিলি। পরের কোশ্চেনটা দেখে নেবো, নিশ্চয়ই বুঝতে পেরেছো কি বলেছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ রুট ওভার অফ 1.69 প্লাস রুট ওভার অফ 0.29 ইন্টু রুট ওভার অফ 400। তো চলো দেখে নি আমরা কি করি। সাপোজ একটা জিনিস তোমাদের বোঝাই, কোশ্চেন রিলেটেড নয় তবুও, আমরা সাপোজ যদি 0.5 এর স্কোয়ার করি, তাহলে আমরা কি করি 5 5 25, 2 ঘর পরে দশমিক আছে, তাহলে x স্কোয়ার হলে কত হবে 4 ঘর পরে দশমিক হবে, 2 ঘর আছে, তার মানে আরো 2 ঘর আমরা দিয়ে নেবো, এটা আমরা করি। সিমিলারলি যদি এইটা থাকে 0025, তাহলে আমরা কি করব 4 ঘর আছে, 2 2 ঘর করে আমরা ভাগ করে নেব, তাহলে কত 0.05 হয়ে যাবে, ঠিক আছে। এটাও কিন্তু আমরা সেইভাবে করব। তো কি বলেছে 1.69 রুট করলে কি হবে 1.3, 2 ঘর পরে আছে, দ্যাটস ওয়াই আমাদের 1 ঘর পরে আসবে। সিমিলারলি 2 ঘর পরে আছে, 1 ঘর পরে আসবে, তাহলে রুট ওভার অফ 0.49 এর রুট করলে কত হবে 0.7, এটা হয়ে গেল। ইন্টু রুট 400 করলে কত হবে 20, তাহলে 1.3 আর 0.7 ইজ ইকুয়াল টু কত হবে 2 ইন্টু 20, তাহলে 20 দুগুণী 40, এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। 4 নম্বরটা হয়ে গেল সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটাও খুব ইজি কোশ্চেন ছিল। এখানে একটু এক্সামিনার দেখতে চেয়েছিল যে রুট আর দশমিকের সম্বন্ধে তোমাদের কনসেপ্টটা তোমরা জানো কিনা, যে কিভাবে হয়। তোমাদের সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের ডাউট থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আজকে সেশনটা নিশ্চয়ই ভালো লাগছে, ঠিক আছে। লাস্ট যে আমরা যেটা ডিসকাস করেছি সেটা পাওয়ার স্টার্ট এন্ড ইন্ডিসেসের পার্ট 1, এখানে ভুল দেখাচ্ছে, এটা আমাদের পার্ট 2 হবে, ঠিক আছে। তোমরা একটু কারেকশন করে নেবে। দেখো পরেরটা কি বলেছে, রুট ওভার অফ 2 প্লাস রুট 3 মাইনাস রুট ওভার অফ 2 মাইনাস রুট 3 ইজ ইকুয়াল টু কত হবে। তো আমরা দেখলেই বুঝতে পারছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফরমেশন, তাহলে রুট 2 তার a স্কোয়ার বিয়োগ রুট 3 তার স্কোয়ার, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি, সেটাই দেখো এখানে কাজ করছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। এই ফর্মুলাটা তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো কোশ্চেন আমাদের কাজে লাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ইজি ফর্মুলা। এটা তোমাদের ধরতে হবে যে কোথায় আমাদের ইউজ হচ্ছে। তো দেখো রুট 2 এর স্কোয়ার করলে 2, রুট 3 এর স্কোয়ার করলে 3, তাহলে 2 থেকে -3 বাদ দিলে কত হবে -1 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও। আমার মনে হয় এই কোশ্চেনটা তোমরা সবাই বুঝতেই পারবে, কারো কোনো ডাউট থাকবে না। আমরা পরে কোশ্চেনটা দেখে নেব। আর ডেসক্রিপশন বক্সে আমরা টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ গুলো কিন্তু প্রোভাইড করা হয়, ঠিক আছে। আর তোমাদের একটা কথা বলি, তোমরা যে কোনো টিচার বা যে চ্যানেলই ফলো করো না কেন অবশ্যই তার ডেসক্রিপশন বক্সে একবার কিন্তু চেক করবে। কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রুট ওভার অফ 8 প্লাস রুট ওভার অফ 18 ইজ। তো চলো আমরা ভেঙে নিই। রুট আমি একটু ডিটেলসে করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 4 ইন্টু 2, তোমরা বলবে হ্যাঁ স্যার, আর নিচে কত থাকছে 9 ইন্টু 2, তাহলে 4 কে যদি আমরা বাইরে বের করি 2 রুট 2, প্লাস 9 কে যদি বাইরে বের করি 3 রুট 2, 3 আর 2 5, 5 রুট 2 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পারছো, এই টাইপের কোশ্চেনগুলো বারবার কিন্তু বিভিন্ন সেটে এসছে, তোমরা একটু যদি প্র্যাকটিস করো ইজিলি কিন্তু এই চ্যাপ্টার থেকে 1 থেকে 2 নম্বর তোমরা কিন্তু গেইন করতে পারবে। পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আর একটা জিনিস তোমরা বুঝতে পারবে, নিশ্চয়ই কোশ্চেনগুলো ঘুরে ফিরে আছে। কি বলেছে, ফাইন্ড দ্য কি বলেছে 1 প্লাস 3 প্লাস 5 ইন্টু 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, 1 প্লাস 3 প্লাস 8 প্লাস 7 প্লাস 9।
দেখো তোমরা এটা অনেকেই যোগ করতে পারো, ঠিক আছে, বা আমি একটা ফর্মুলা বলছি, সেই ফর্মুলাটা তোমরা ইউজ করতে পারো। যখন আমরা এভারেজ বা অ্যারিথমেটিকের কোশ্চেন করবো, এভারেজ সংক্রান্ত কোশ্চেন, তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা ডিসকাস করবো, ঠিক আছে। যদি আমরা অড নাম্বারগুলো যোগ করি, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট ডট, যদি n সংখ্যক অড নাম্বার থাকে তাহলে তার সমষ্টি কত হবে? সাম হবে আমাদের কত? n স্কোয়ার। এভারেজ কত হবে? এভারেজ হবে n স্কোয়ার বা n সংখ্যক সংখ্যা, দ্যাটস ওয়াই n। এটা খেয়াল রাখবে, এই ফর্মুলাটা আমরা যখন এভারেজে ডিসকাস করব তখনই তোমরা করতে পারবে। এখানেও দেখো তাই, এখানেও দেখো রয়েছে তিনটে অড সংখ্যা, তার মানে n ইজ ইকুয়াল টু কত? n ইজ ইকুয়াল টু 5। n কটা সংখ্যা? n সংখ্যক সংখ্যা, তার মানে এইখানে n ইজ ইকুয়াল টু কত? 3 আছে। এখানে চারটে সংখ্যা, তাহলে n ইজ ইকুয়াল টু 4। এখানে দেখো পাঁচটা সংখ্যা, দ্যাটস ওয়াই n ইজ ইকুয়াল টু এখানে কত আছে? 5 আছে। তাহলে আমরা কি জানি এটা যোগ করলে কত হয়? n স্কোয়ার হয়। তাহলে সিমিলারলি n ইজ ইকুয়াল টু তিনটে পদ আছে, দ্যাটস ওয়াই আমরা 3 এর স্কোয়ার করব, ইন্টু 4 এর স্কোয়ার করব, ইন্টু সিমিলারলি কি 5 এর স্কোয়ার করব। তাহলে সবগুলো যদি স্কোয়ারগুলো ক্যান্সেল হয়ে যায় তাহলে কত হবে? 3 ইন্টু 4 ইন্টু 5, তাহলে 3 4 12, 5 12 60 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। এটাও একটা মেথড হয়ে গেল, এটা হচ্ছে আমাদের শর্টকাট মেথড। হয়তো এখানে বলে দিল যে আরো n সংখ্যক সংখ্যা, তখন কিন্তু আমাদের সেই ফর্মুলেশনে ইউজ করতে। এখানে হয়তো তিনটে টার্ম দিয়েছে, হয়তো অন্য কোনো কোশ্চেন আরো বেশি টার্ম দিতে পারে। আরেকটা আছে তোমরা করতে পারো, এটা তোমরা সবাই পারবে, ঠিক আছে। সিমিলারলি আমরা যোগ করে দেবো, যোগ করে দিলে কত হবে? 5 আর 3 8 আর 1 9, 7 5 12, আচ্ছা 16, আর এটা কত থাকছে? 7 5 12, 12 হচ্ছে 16 আর 9 25, তাহলে 9 এর রুট করলে 3, 16 রুট করলে 4, আর 25 এর রুট করলে 5, দ্যাটস ওয়াই 60 হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমরা দুটো মেথড ফলো করলাম, যার যেটা সুবিধা হয় সে সেটা করবে, ঠিক আছে। বোথ আর কারেক্ট। আমার মনে হয় তোমাদের এই ফর্মুলাটা মনে রাখা উচিত, কারণ আমরা যখন এভারেজ চ্যাপ্টারটা আমরা যখন ডিসকাস করব তখন কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু ওখানে অনেক আসবে। তাই আমি চাইবো যে তোমরা এই মেথডটাই ফলো করো, ঠিক আছে। এই কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা সেটা জানাবে। আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আগের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। কি বলেছে? দ্য মিক্স শার্ট ফ্রম দ্য রুট ওভার অফ 1350, তার মানে 1350 এর রুট আমাদের করতে হবে। তো চলো আমরা দেখে নিই 1350 আমরা যদি সিম্পলি যদি আমরা 25 দিয়ে ভাগ করি, 4 25 সঙ্গে 100 থাকবে কত? 50। সরি ভুল করলাম, এখানে আমরা ক্যান্সেল করে দিই। কি আছে? 1350 আমরা কত দিয়ে করব? প্রথমে আমরা যদি 25 দিয়ে কাটি তাহলে 5 25 সঙ্গে 125, তার মানে তো 10 থাকলো, তাই তো। 25 আর 35 আরেকটা 10 থাকবে, তাহলে কত? 4 25 সঙ্গে 100। আবার যদি 9 দিয়ে কাটি, 6 9 54, তার মানে আমরা রুট ওভার অফ 1350 কে লিখতে পারি এইভাবে, রুট ওভার অফ 25 ইন্টু 9 ইন্টু 6। তোমরা বলবে হ্যাঁ, আমরা যদি 25 কে রুটের বাইরে নিই তাহলে 5, 9 কে রুটের বাইরে নিলে কত? 3, আর রুট 6 দেখো প্রত্যেকটা আছে, রুট 6 আর আমরা চেঞ্জ করতে পারবো না, দ্যাটস ওয়াই রুট 6 থেকে যাবে। তার মানে 3 5 15, রুট 6 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম সহজ ছিল। আমরা পরের কোশ্চেনটা চলে যাব, ঠিক আছে। কি বলেছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রুট ওভার অফ 1.21 ইন্টু 0.9 বাই 1.1 ইন্টু 0.11? তো বের করতে হবে। তো চলো আমরা প্রথমে দশমিক গুলো তোলার চেষ্টা করি। দেখো উপরে আছে 2 ঘর 1 3 ঘর, 3 ঘর পরে দশমিক উপরে, নিচেও দেখো 3 ঘর পরে দশমিক, তাহলে সবগুলো দশমিক আমাদের উঠে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে দেখো 121, এই 11 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধু রুট 9 পড়ে থাকছে। রুট 9 মানে কত? 3 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 2 হয়ে গেল সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে করলাম। কোনো কোশ্চেন যদি তোমরা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর যারা চ্যানেলে নতুন আছো তাদের বলে রাখি, এটা আমাদের পাওয়ার শার্ট ইন্ডিসেসের আমাদের এটা সেকেন্ড পার্ট। অলরেডি আগে একটা পার্ট আমরা ডিসকাস করেছি, এটা আমাদের সেকেন্ড পার্ট। আমরা এই পার্টটাকে 3টে সেশনে আমরা শেষ করে দেবো।
ঠিক আছে, এরপর আর একটা সেশন আসবে, সেটাও অ্যাপ্রক্সিমেটলি 40 থেকে 45টা কোশ্চেন আমরা ডিসকাস করব। আর তোমরা শুরুতেই দেখতে পাচ্ছিলে 110টা কোশ্চেন আছে, কিন্তু সত্যি কথা বলতে তোমরা যখন পিডিএফটি নিজেরাই দেখতে পারবে তখন আর দেখবে 110টা কোশ্চেন নেই, প্লাস 125 প্লাস কোশ্চেন আছে। ঠিক আছে, যেটা কিনা আমরা আরআরবি এনটিপিসি যে রিসেন্ট এক্সাম হয়েছিল তার 110টা সেট থেকে পাওয়ার শর্ট অ্যান্ড ইন্ডিসেসের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা শর্ট আউট করে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সলিউশন করাচ্ছি। ঠিক আছে, আর তোমরা যারা নতুন আছো অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমরা যারা বিভিন্ন গ্রুপে স্টাডি করো সেখানেও শেয়ার করবে। অনেকের পক্ষে আছে যারা পেইড কোর্স কিনতে সমর্থ না, তাদের জন্য কিন্তু আজকের সেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি দেখো বলেছে, এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। কি বলেছে, √5 প্লাস √11 ইন্টু √5 মাইনাস √11। দেখো এখানেও a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফরমেশন আসছে, তাহলে এখানেও আমরা তাই করব। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √5 তার a স্কোয়ার মাইনাস √11 তার a স্কোয়ার। √5 এর স্কোয়ার করলে 5 আর 11 এর স্কোয়ার করলে √11 এর স্কোয়ার করলে 11, দ্যাটস ওয়াই আমাদের কত যাবে, -6 হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বিভিন্ন সেটে কিন্তু কোশ্চেনগুলো এসছে, আর তোমরা যদি এই সেটটা আজকে সেশনটা বা পরের সেশনটা প্র্যাকটিস করো, ঠিক আছে, তাহলে কিন্তু ইজিলি কিন্তু তোমরা 1 নম্বর করে ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা জানোই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে 1 নম্বর কতটা ইম্পর্টেন্ট। আমরা পরে কোশ্চেন দেখে নেব কি আছে। পরে কোশ্চেনটা দেখো, খুব ভালো কোশ্চেন বলেছে। তো কি বলেছে, 225 তার √ওভার আছে 0.2 ইন্টু 225, উপর আছে √ওভার 0.3, আর নিচে আছে কি 225 √ওভার 0.6 ইন্টু 225 ইন্টু 0.4। তো চলো দেখে নি, আমরা কি জানি, আমরা জানি a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m হলে কি হয়, a টু দি পাওয়ার m প্লাস n। এটা আমরা করি, এখানেও তাই করব। তো এখানে কি আছে, 2 2 5 আছে, আর উপরে যদি এইটার এটা যোগ করি তাহলে কত থাকবে, 0.5। তোমরা বলবে হ্যাঁ স্যার। আর নিচেরটা কি থাকছে, 2 2 5, এটা যদি এটা যোগ করি তাহলে কত থাকছে, 1.0। 0.5 মানে কি, দশমিক তুলে দেবো 10, তার মানে কত, হাফ, তাই তো। তার মানে এখানে কি আসছে, হাফ আসছে। হাফ মানে কি, রুট আমরা জানি, তাহলে 225কে আমরা এইভাবে লিখতে পারি। তোমরা বলবে হ্যাঁ স্যার, আর নিচেও 1 আছে, তাই 2 2 5। এটুকু তোমরা বুঝতে পারলে কি পারলে না। যেহেতু এখানে 0.5 আছে, 0.5কে আমরা 1 2 করে নিলাম, আমরা এই a কে এইভাবে লিখতে পারি, √ওভার a কে a টু দি পাওয়ার 1/2। তোমরা বলবে হ্যাঁ স্যার লিখতে পারি, তাহলে এটাকেই আমরা এই ফরমেশনে লিখেছি, তাই না। √ওভার 225 মানে 15, আর নিচে 225 যদি আমরা 15 দিয়ে কাটাকাটি করি তাহলে কত, 15 15 225, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত, 1/15। এটা হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল। তুমি যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, আমার মনে হয় না এই টাইপের কোশ্চেন যদি নেক্সট কোনো এক্সামে আসে তোমরা মিস করে আসবে, সবাই কিন্তু করে আসতে হবে। ঠিক আছে, আর তোমরা জানোই এক একটা কোশ্চেনের ভ্যালু কতটা। পরের কোশ্চেনটা দেখে নেবো, নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগে সেশন বা পার্ট 1এও করেছি। কি বলেছে, ইফ √7 প্লাস √2 বাই √7 মাইনাস √2 ইজ ইকুয়াল টু x প্লাস y √ওভার 14, ফাইন্ড দ্য ভ্যালু অফ y। তো এটা আমাদের করতে হবে। ফার্স্ট আমরা রেশনালাইজেশন করে নেব এবং দুটো সাইড আমরা কম্পেয়ার করব এবং ইজিলি এখান থেকে আমরা y এর মান করব। তো চলো দেখে নিই সলিউশনটা কিভাবে করব। কি বলেছে, √7 প্লাস √2, আর নিচে কি আছে, √7 মাইনাস √2। আমরা এই কোশ্চেনের ক্ষেত্রে রেশনালাইজেশন করব। রেশনালাইজেশন কিভাবে করি, √7 প্লাস √2। সবসময় আমরা কিন্তু নিচের পোর্শনে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফরমেশন আনার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে সুবিধা হবে, প্লাস √2। তাহলে এটাকে আমরা লিখতে পারি √7 প্লাস √2 তার হোল স্কোয়ার, আর নিচে a স্কোয়ার মাইনাস b 7 মাইনাস 2। চলো দেখে নিই। দেখো নিচে আসছে 5, দেখো প্রত্যেকটা অপশনেই 5 দেওয়া রয়েছে। তো আমাদের করতে হবে ফার্দার। তাহলে এটাকে যদি আমরা একটু সিমিলারলি করি, 7 প্লাস 2 প্লাস 2 ইন্টু √ওভার 14, তাই তো, আর নিচে থাকছে 5। তো এটাকে আমরা সিম্পলিফাই করে কি পাই, 7 আর 2 9, 9/5 প্লাস 2/5 ইন্টু √ওভার 14। এটার মান কত দেওয়া রয়েছে, x প্লাস y √ওভার 14।
তো আমরা কম্পেয়ার করবো। এখানে থেকে যদি আমাদের কি বার করতে বলেছে, ওয়াই এর মান বের করতে বলেছে, তাহলে এটার সাথে আমরা এটা যদি কম্পেয়ার করি তাহলে ওয়াই এর মান কত পাচ্ছি, 2/5। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। এখানে যদি কোশ্চেনটা বলতো এক্স এর মান কত, তখন আমরা এক্স এর সাথে এটা আমরা কম্পেয়ার করতাম, ঠিক আছে। কম্পেয়ার করলে কি পাচ্ছি, 9/5। এখানে যেহেতু বলেছে আমাদের ওয়াই এর মান কত, দ্যাটস ওয়াই 2/5 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। যদি বলতো এক্স এর মান কত, তাহলে এক্স এর মানও আমরা এইভাবে বের করতাম। এবং যদি কোনোভাবে কোশ্চেনটা ঘুরিয়ে বলতো এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা মান কি করতাম, সিমিলারলি আমরা যোগ করে দিতাম, তাহলে 9 আর 2 11/5, এটা হয়ে যেত তখন অ্যান্সার, ঠিক আছে। সবভাবে করিয়ে দিলাম, কোশ্চেনটা যে কোনো ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, আমার মনে হয় তোমরা ইজিলি অ্যান্সারটা করে আসতে পারবে, ঠিক আছে। আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন নিয়ে যদি ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে। কি বলেছে, সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন। কি বলেছে, একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে, এটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। কি বলেছে, ব্র্যাকেট রুট ওভার অফ 81 প্লাস রুট ওভার অফ 0.81 প্লাস রুট ওভার অফ 0081 ইন্টু রুট ওভার অফ 10,000। তো চলো দেখে নি কিভাবে আমরা করব। আমরা কি জানি, রুট ওভার অফ 81 এর রুট করলে কত হবে, 9 প্লাস 81 এর রুট করলে 9 হবে, দুটো ঘর পরে দশমিক, দ্যাটস ওয়াই একটা ঘর পরে দশমিক হবে। পরেরটা কি হবে, 9, এখানে কটা আছে, 2 2 4, তার মানে কি দুটো ঘর পরে দশমিক হবে, দ্যাটস ওয়াই এখানে হবে, ইন্টু 4টে আছে তার মানে দুটো হবে, ইন্টু 100। তো এখান থেকে কি পাচ্ছি, 9.99 ইন্টু 100। এটা যদি আমরা সিম্পলিফাই করি 999, এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার 3, 999। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করলাম, একদম ইজি কোশ্চেন ছিল, ঠিক আছে। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর তোমাদের সেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর যারা পিডিএফটি সংগ্রহ করতে চাও, ডেসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে সমস্ত কিন্তু ক্লাসের পিডিএফ গুলো প্রোভাইড করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ফেসবুক যে গ্রুপ আছে তার লিঙ্কটাও দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা আমাদের ফেসবুক গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারবে এবং সেখান থেকে আমার সঙ্গে তোমরা ফ্রিলি কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে আজকে। পরের কোশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এম। এম এর আমাদের মান বের করতে হবে। দেখো একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, 2/7 তার পাওয়ার আছে -3 ইন্টু 2/7 তার পাওয়ার আছে -8 ইজ ইকুয়াল টু 2/7 মাইনাস পাওয়ার আছে -3m প্লাস 1। তো চলো দেখে নি কিভাবে আমরা সলিউশন করব। আমরা যদি দেখি উপরে প্রশ্নে কি আছে, 2/7 আছে। আমরা আগের সেশনে ডিসকাস করেছি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হলে কি হবে, a টু দি পাওয়ার m প্লাস n হবে, এটা আমরা জানি। তো এখানেও তাই করব। তাহলে কি আছে, -3 -5। সিমিলারলি 2/7 এর পাওয়ার কত আছে, -3m প্লাস 1। তাহলে 2/7 ইকুয়াল আছে, তাহলে এইটা আর এটা ইকুয়াল হয়ে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে -5 আর 3 8 ইজ ইকুয়াল টু -3m প্লাস 1। এখান থেকে যদি আমরা -3m যদি বার করি তাহলে কত থাকছে, -9। এটা ক্যান্সেল হয়ে যাবে, 3 দিয়ে কাটলে কত, 3 3 9। তাহলে m এর মান কত, m এর মান 3 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে কোশ্চেনটা করলাম, একদম ইজি ছিল। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এটা যেহেতু একটা প্র্যাকটিস সেশন, তাই তোমাদের আমি বেসিক থেকে বা ডিটেলস আমি করালাম না, শুধু এইটুকু বলে দিলাম, এইটুকু তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে। আর এরকম যদি হয় m টু দি পাওয়ার m ইন্টু হোল টু দি পাওয়ার n হলে কি হবে, a টু দি পাওয়ার mn হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো করণের তোমরা ফর্মুলা খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটোই কিন্তু কনফিউশন থাকে অনেকের মধ্যে, তোমরা অবশ্যই যারা জানো না খাতায় নোট ডাউন করে নেবে। আমরা পরের কোশ্চেনটা চলে যাব। কি বলেছে পরের কোশ্চেনটা, নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। কি বলেছে পরে, দেখো এই টাইপের কোশ্চেন আমরা একটা দুটো কোশ্চেন আগেও করেছি, সেখানে আমাদের কম্পেয়ার করেছি দুটো কোশ্চেনে, এখানেও কিন্তু আমাদের সেম ভাবেই সলিউশন করতে হবে। কি বলেছে, ইফ √3√2 - 2√3 বাই 3√2 প্লাস 2√3 ইজ ইকুয়াল টু a প্লাস b √6, ফাইন্ড দ্য ভ্যালু অফ b। দেখো দুই পাশে আমাদের কম্পেয়ার করতে হবে। ফার্স্ট আমাদের যে রুট পোর্শনটা দেওয়া আছে সেটা আমাদের প্রথমে রেশনালাইজেশন করব এবং তারপরে আমরা পরের পোর্শনটাতে করব। তো চলো দেখে নি, 3√2 - 2√3।
আর নিচে কি আছে 3√2 প্লাস 2√3। আমরা কি বলেছি এই টাইপের কোশ্চেন ক্ষেত্রে আমরা রেশনালাইজেশন করব। রেশনালাইজেশন করলে আমাদের নিচের পোর্শনটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মেশন আনবো। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b অলরেডি রয়েছে, তার মানে 3√2 মাইনাস 2√3। সিমিলারলি উপরেও তাই হয়ে যাবে 3√2 মাইনাস 2√3। তো উপরে পোর্শনটা কি পাচ্ছি 3√2 মাইনাস 2√3 তার হোল স্কোয়ার, আর নিচে কি পাচ্ছি 3√2 তার স্কোয়ার মাইনাস 2√3 তার হোল স্কোয়ার। তো উপরে পোর্শনটা যদি আমরা একটু ভেঙে নিই, 3 3 9 2 18 প্লাস 2 2 4 3 4 12 মাইনাস 2 ইন্টু 3√2 ইন্টু 2√3, আর নিচে কত আছে 18 মাইনাস 12। তাহলে আমরা যদি দেখি 18 12 30, আর এখানে কত থাকছে 3 2 6 6 2 12 মাইনাস 12√6। আমরা যদি ভেঙে দিই 6, এটা আমরা 6 করে দিলাম, সিম্পলি আমরা ভেঙে দিলাম, তাহলে কি থাকছে 5 বিয়োগ 2√6। আমাদের কি বার বের করতে হবে, b এর মান বের করতে হবে। b এর এটা সমান সমান কত দেওয়া রয়েছে, এটা সমান সমান দেখো দেওয়া রয়েছে a প্লাস b√6। তাহলে যদি এর মান বের করতে বলতো তাহলে আমরা সিমিলারলি যদি কম্পেয়ার করতাম এর মান 5, যদি b মান বের করতে বলে দেখো b এর মান কত আছে, b এর মান আছে -2। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার 4 দেখো, অপশন নাম্বার 3 আছে 2, তোমরা অনেক সময় দেখলে না 5 মাইনাস 2√6 এটার সাথে কম্পেয়ার করি, তাহলে b এর মান কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তোমাদের কিন্তু এই মাইনাসটা অনেক সময় খেয়াল থাকে না, দেখো সেই জন্যই ওরা একটা অপশন দিয়ে রেখেছে অপশন নাম্বার 3 2। তাই তোমরা খেয়াল রাখবে যেহেতু এখানে প্লাস রয়েছে এখানে যেহেতু মাইনাস রয়েছে, তাহলে সিমিলারলি এটা যদি আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই আর এখানে যদি প্লাস দিয়ে দিই তাহলে নিশ্চয়ই তোমরা অসুবিধার, কারণ এই মাইনাস এই প্লাস এই মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তার মানে এখান থেকে তোমরা ইজিলি বুঝতে পারছো b এর মান কত হবে, b এর মান হয়ে যাবে -2। এই 2টাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। আর যারা চ্যানেলের নতুন আছো, আগে যারা ভিডিওগুলো দেখোনি, তাদের বলে রাখি তোমরা চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে আমি আলাদা একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি যেখানে আমরা এনটিপিসির কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ সলভ করছি। আর এটা আমাদের পাওয়ার শার্ট অ্যান্ড ইন্ডিসেসের পার্ট নম্বর 2, এটা ভুল হয়ে গেছে, পার্ট 1 করে ফেলেছি অলরেডি, আগের পার্টটা আমরা আপলোড করে দিয়েছি। এটা আমাদের হচ্ছে পার্ট নম্বর 2, এরপর আমাদের আসবে পার্ট নম্বর 3। তারপর আমাদের কোন চ্যাপ্টারটা আসবে, তারপর আমাদের চ্যাপ্টারটা আসবে ডিসেবিলিটি অ্যান্ড রিমাইন্ডার, বাংলা যেটাকে বলছি আমরা বিভাজ্যতা এবং অবশিষ্ট। এবং তারপরে আমাদের যে তোমরা মোস্ট ওয়েটেড যে সেশনটা সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি, এবং তার সঙ্গে তারপরের চ্যাপ্টার কি থাকবে হাইট অ্যান্ড ডিস্টেন্স। তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং চ্যানেলটিকে ফলো করবে। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে, এই টাইপের কোশ্চেন রেলওয়েতে আসে। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু মেনলি খেলা হয়ে থাকে কিসের, দশমিকের খেলা। দেখো দেখো দশমিক দেওয়া রয়েছে, সেটাই আমাদের ক্যালকুলেট করে বসাতে হবে যে কোথায় কোনটা সঠিক দশমিক বসবে, ঠিক আছে। তো চলো দেখে নি। সাপোজ এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা একটু সুবিধা করে নিই, সেটা হচ্ছে কি যে আমরা এখানে সিম্পলি করতেও পারি, এবং তো চলো প্রথমে আমরা দেখে নিই কি আর বলবো। এখানে দেখো 4টে রয়েছে, 4টে সংখ্যা রয়েছে, এখানে 2 ঘর পরে সংখ্যা দশমিক রয়েছে, দ্যাটস ওয়াই আমাদের 1 ঘর পরে দশমিক পড়বে। তাহলে কত থাকবে 6.8, তোমরা বলবে হ্যাঁ স্যার। নেক্সট কি দেখো 2 2 4, তার মানে কি 4টে সংখ্যা আছে, দ্যাটস ওয়াই আমাদের 2টো সংখ্যা পরে দশমিক হবে 0.68 প্লাস এখানে কটা আছে 3টে আছে, তার মানে 3 ঘর পর দশমিক পড়বে, তার মানে 0.68। তো চলো যোগ করে নি 6.8 0.68 0.068, তো কথা হচ্ছে 8 8 হচ্ছে 14 4 14 15 5.7, তো আমাদের কি হচ্ছে 7.548 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা কোশ্চেনটা করলাম, ঠিক আছে। আমাদের রুট তোলা মানে 2 ঘর আছে, 1 ঘর পরে দশমিক আসবে, সেটা আমরা করলাম। এখানে 4 ঘর আছে, দ্যাটস ওয়াই 2 ঘর পরে দশমিক হবে, সেটা আমরা করলাম। এটা দেখো 6 ঘর আছে, তার মানে 3 ঘর পরে দশমিক পড়বে, 2 ঘর আছে অলরেডি, আর 1 ঘর নেই, সেই জন্য আমরা 0 দিয়ে করে নিলাম।
এভাবেও তোমরা করতে পারো, বা দশমিক তুলে দিয়ে 100 সেটাভাবেও করতে পারো, ঠিক আছে। তো সেইভাবে করলে একটু লেন্দি হবে, আমার মনে হয় এই প্রসেসটাই বেস্ট প্রসেস। আমরা যদি অপশনের দিকে তাকাই, 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। আজকের সেশনটা বা আজকের চ্যাপ্টারটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপকামিং গ্রুপ ডি, এনটিপিসি, সিবিটি 1, এএলপি, টেকনিশিয়ান যে এক্সামগুলো তোমরা আপকামিং দিতে যাবে সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা আপকামিং তোমরা রাজ্য সরকারের যে এক্সামগুলো দিতে যাবে সেখানেও কিন্তু এই টাইপের কোশ্চেন আমরা কনস্টেবল বা পিএসসি মিসলেনিয়াস তে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। আমরা পরে কোশ্চেনটা দেখে নেব। এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন যদি ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ রুট ওভার অফ 150 মাইনাস রুট ওভার অফ 54 মাইনাস রুট ওভার অফ 24। তো চলো আমরা সিম্পলি ভেঙে নিই, ঠিক আছে। আমরা 150 কে কি লিখতে পারি, 25 ইন্টু 6, 6 25 125, সরি 150, তার মানে 150 কে আমরা লিখতে পারি 5 রুট 6। তোমরা বলবে হ্যাঁ স্যার। সিমিলারলি 54 কে লিখতে পারি 9 ইন্টু 6, 6 নং 54। 9 এর যদি রুটের বাইরে বের করি তাহলে কত, 3 রুট 6। আর এটা যদি বের করি কত হবে, 4 6। 4 কে যদি বার করি 2 রুট 6। দেখো 3 আর 2 5, আর এই 5 তাহলে ক্যান্সেল হয়ে গেল, 0 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার, ঠিক আছে। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম সহজ কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেনগুলো এইভাবে ভেঙে নেবে, তাহলে তোমাদের করতেও সুবিধা হবে। আমার মনে হয় ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই না, ইজিলি কিন্তু তোমরা সঠিক অ্যান্সারটা করে আসতে পারবে। আর আজকের সেশনটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। আমরা পরের কোশ্চেনে চলে যাব। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে অল করে রাখবে, তাহলে যখনই আমরা নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবে। এবং আপকামিং যে এক্সামগুলো তোমরা দিতে যাবে তার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমাদের এই ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসটাই ফার্স্ট চ্যানেল যেখানে কিনা এরকম ম্যারাথন ক্লাস আমরা কিছু নিয়েছি এবং পরের সেশনগুলো আমরা পার্ট ওয়াইজ ডিভাইড করছি। কোনো চ্যানেলেই কিন্তু এভাবে কিন্তু প্রপার ডিসকাশন করাচ্ছে না, হয়তো তারা সেট ওয়াইজ করাবে বা তারা মিসলেনিয়াস কোশ্চেন করাবে বা মিক্সড কোশ্চেন করাবে। আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে অ্যাপ্রক্সিমেটলি 110 প্লাস বা 120 প্লাস, বা যদি আমরা জিওমেট্রি বা 2D মেনসুরেশন বলি সেখানে কিন্তু এক একটা সেশনে আমরা 140 বা 170 প্লাসও আমরা কোশ্চেন ডিসকাস করেছি। এক একটা চ্যাপ্টারে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো ডিসকাস করে দেওয়া মানে কি তোমাদের এক্সট্রা করে আর চ্যাপ্টারটাকে রিভিশন করা লাগবে না। এই সেশনগুলো তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো আমার মনে হয় সমস্ত পোর্শনগুলো তোমাদের রিভিশন দেওয়া হয়ে যাবে এবং আপকামিং গ্রুপ ডিতে কিন্তু তোমরা ম্যাথসের ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। পরের কোশ্চেনটা কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 4 প্লাস রুট 2 ডিভাইডেড বাই রুট 2 প্লাস 1। তো সিমিলারলি আমরা একটা রেশনালাইজেশন করব। তো চলো দেখে নি কি বলেছে, 4 প্লাস রুট 2 আর নিচে কি বলেছে রুট 2 প্লাস 1। আমরা রেশনালাইজেশন করতে গেলে কি নিচে আমরা সবসময় বলেছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফরমেশন আনবো বা a প্লাস b ইন্টু a মাইনাস b। সিমিলারলি উপরেও আমরা রুট 2 মাইনাস 1 দিয়ে গুণ করে দেবো। তো নিচে আমরা কত পেয়ে যাচ্ছি, নিচে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 2 মাইনাস 1 পাচ্ছি নিচে, তাহলে নিচে আমাদের কত পাচ্ছি, সিমিলারলি আমরা 1 পেয়ে যাচ্ছি। আর উপরে কি পাচ্ছি, চলো আমরা গুণ করে নিই। 4 রুট 2 বিয়োগ 4 রুট 2 দিয়ে গুণ করলে প্লাস 2 বিয়োগ রুট 2, তাহলে এখান থেকে কত পাচ্ছি 3 রুট 2 মাইনাস 2। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমরা সিমিলারলি এটা গুণ করে দিয়েছি আর নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বা a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফরমেশন আসছে সেটা আমরা ইজিলি করে দিয়েছি। একদম সহজ কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন তোমরা দেখছো আসছে তাহলে অবশ্যই তোমরা এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করবে। কোনো না কোনো সেটে অবশ্যই তোমরা মানে প্রত্যেক সেট যদি আমরা একটু ট্যালি করি তাহলে দেখবে প্রত্যেকটা সেটে কিন্তু একটা করে কোশ্চেন বা কোনো সেটে দুটো করেও কোশ্চেন আছে, ঠিক আছে, বা কোনো সেটে একটা কোশ্চেনও নেই। তো ম্যাক্সিমাম চান্স প্রত্যেক সেটে এভারেজ একটা করে কোশ্চেন তোমরা পাবেই, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেব। দেখো এই টাইপের কোশ্চেন একটু আগেও করেছি, সেখানে 68 ছিল, এখানে 54। তো চলো ঝটপট দেখে নি। এখানেও কিন্তু সেম একটা দশমিকের একটা খেলা রয়েছে, সেই দশমিক খেলাটা আমাদের একটু বুঝতে হবে, তাহলে কিন্তু ইজিলি কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারবো। তো কি বলেছে দেখে নি। দেখো ফার্স্ট যে রুটটা আছে 29 রুট ওভার অফ 16, দেখো দুটো ঘর সংখ্যা পরে দশমিক রয়েছে, তাহলে আমাদের স্কোয়ার করতে গেলে কি হবে, একটা ঘর সংখ্যা পরে দশমিক পড়বে, তার মানে কি থাকবে 5.4।
নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরেরটা কি আছে দেখো, দুটো দুটো চারটে, তাহলে সিমিলারলি 2 ঘর পরে দশমিক হবে, তার মানে কত 5 4 প্লাস নিচে কটা আছে দেখো 3 ঘর আছে, তাহলে সিমিলারলি 3 ঘরের পরে দশমিক পড়বে, এখানে যেহেতু 2 ঘর আছে 1 ঘর নেই, তাহলে কি থাকবে 0.054। পরেরটার ক্ষেত্রে কি হবে প্লাস, এইভাবে করতে পারে 2 2 4 আর 2 6 আর 2 8, 8টা আছে, তার মানে কি 4 ঘর পরে দশমিক পড়বে, এখানে সিমিলারলি 54 আছে, 2 ঘর রয়েছে, তার মানে আরো 2 ঘর বাড়াতে হবে, 2 ঘর পরে দশমিক। তো সিমিলারলি এটা যদি আমরা যোগ করি তাহলে কত থাকবে 5.4 0.54 0.054 0.0054, সুবিধার্থে 0 0 করে নিলাম, তো আমাদের ভুল আর সম্ভাবনা একদম থাকবে না। 4 9 9 9 5, তার মানে কত থাকছে 5 এর পরে 3টে 9 আর কত 4, এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা দেখো অপশন দিয়ে যদি তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো এখানে একটা অপশন দেওয়া রয়েছে অপশন নাম্বার 4, অনেক সময় তোমরা দেখবে এই 3টে আসছে 3টে 9, নিচেরটা কিন্তু মার্ক করে দিয়ে চলে আসবে, কিন্তু এটা কিন্তু একদম ভুল, আমাদের নিচে কিন্তু লাস্ট কিন্তু আরো একটা 4 হবে। দেখো এখানে যদি আমরা 0 বসাই তাহলে 4টে সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দেখো 4 আছে। অবশ্যই তোমরা এই টাইপের কোশ্চেন এইভাবে কিন্তু তোমরা সিলি মিস্টেক করতে পারো, অবশ্যই তোমরা কোশ্চেন মার্ক করার আগে অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবে। এটা আমি বারবার করে বলছি, যখনই তোমরা অপশন মার্ক করবে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে কি জানতে চাইছে, আমাদের কি বার করতে বলেছে, বা অপশনের সাথে একটু ট্যালি করে নেবে। নিশ্চয়ই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি, তোমাদের কোনো যদি ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। নিশ্চয় তোমাদের আজকের সেশন ভালো লাগছে, আর যারা চ্যানেলে নতুন আছো, যারা এখন কিন্তু সেশনটা লাইক করনি, অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইকে আমি আরো এন্থু পাই, যাতে তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। দেখো পরের কোশ্চেনটা বলেছে ফাইন্ড রুট ওভার অফ 1521 বাই রুট ওভার অফ 1849। তো চলো দেখে নি। আমরা যদি দেখি, দেখো যদি অপশনটা একটু ট্যালি করি, উপরে কত আছে 1, 1 কখন হয়, আমরা যদি 9 এর স্কোয়ার করি তাহলে কত 81 আসছে, 11 এর স্কোয়ার করি তার মানে কত 181 111 121 আসছে, তার মানে 9 দিয়ে 1 1 দুটোই আসছে। তো আমরা যদি অপশনটাকে ট্যালি করি, দেখো এখানে 9 আছে, এখানে 9 আছে, এখানে 2 আছে, তার মানে হবে না, 2 2 4, এখানে 7 আছে, এই দুটো হবে না। তাহলে তোমরা দেখতে পারলে আমরা অপশন টেস্ট করে দুটো অপশন কিন্তু আমরা এলিমিনেট করে ফেললাম। এবারে চলে আসবো আমরা অ্যান্সারে। তো আমরা 30 এর অ্যান্সার কত জানি, 30 এর স্কোয়ার তোমরা বলবে 900, তো এখানে তো 1500 দেওয়া রয়েছে, তার মানে কি 30 এর বেশি হবে, তার মানে এটাও আমাদের অপশন হচ্ছে না, এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। বা তোমরা এটা চেক করে এটা তোমরা একটু ভেরিফাই করে নেবে যে আমি যে অপশনটা মার্ক করলাম সেটা ঠিক করলাম কিনা, ঠিক আছে। উপরে যেহেতু 1521 রয়েছে, দ্যাটস ওয়াই আমাদের 29 আর 23 এটা কিন্তু কোনোভাবেই হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ আমরা জানি 30 এর স্কোয়ার কত 900, কিন্তু এখানে 1521 দেওয়া রয়েছে, তার মানে যে অপশনটা হবে সেটা নিশ্চয়ই ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যান্সার করলাম কত, অপশন নাম্বার 2 39/43, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা অপশনগুলো এলিমিনেট করলাম। এই অপশনের এলিমেন্টগুলো তোমাদের শিখতে হবে, তাহলে কিন্তু অনেক সময় তোমাদের বাঁচাবে। পরের কোশ্চেনটা দেখে নেবো, নিশ্চয় তোমাদের ভালো লাগছে সেশনটা আজকের। দেখো কি বলেছে, ইফ এ, দেখো একটা প্লাস দিয়ে গোল করে দেওয়া রয়েছে, b is equal to a minus b plus 1 by root over of ab plus root over of a by b, then 0.9 প্লাস দিয়ে গোল করে দেওয়া আছে 0. এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার 0.1 এ মান করতে। তো যে ফর্মুলাটা দিয়েছে সেই ফর্মুলাটা আমরা মান বসাবো, তাই না। তো কি বলেছে 0.9 আর কি বলেছে 0.1, তার মানে এটা আমরা a ধরে নেবো, সিমিলারলি এটা আমরা b ধরে নেবো, তাই তো। এর মান কত দেওয়া আছে 0.9 বিয়োগ 0.1 প্লাস 1 বাই রুট ওভার অফ কি আছে গুণ করে দিয়েছে 0.9 ইন্টু 0.1 প্লাস কি বলেছে রুট ওভার অফ কত আছে 0.9 0.1, ঠিক আছে। এটা যদি আমরা করি তাহলে কত থাকছে 0.8 থাকছে, প্লাস এটা যদি গুণ করি 2 ঘর পরে দশমিক তাহলে সিমিলারলি 1, তাহলে এটা আমরা করলে কত হচ্ছে 0.9 ইন্টু 0.1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি তো 0.09, এটাতে করলে 0.3 আসবে, 2 ঘর আছে 1 ঘর পরে দশমিক হবে,
তাই তো? তাহলে এখান থেকে পয়েন্ট আমাদের কত আসবে? 3 আসবে। তাই না? আর এখানে কি আছে দেখো, এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে কি থাকবে? 3 আসবে। তাহলে এখানে কত পাচ্ছি? যোগ করে 3.8, তাই তো? আর এটা যদি তুলে দিই উপরে, উপরে 10 থাকছে, প্লাস 10/3, এটা যদি করি নিচে চলে আসবে কত? 10 চলে আসবে। তো এটা যদি আমরা সিম্পলিফাই করি, 3 10 কে 30, 3 8 24 4, হাতে থাকবে 2, 3 3 কে 9, 10 11, প্লাস 10 10 কে 100। তো কি থাকছে? 114 আর 100, 214 বাই কত? 30। এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এইখানে তোমাদের একটু প্রবলেম হতে পারে, যেটা আমরা এখানে ক্যালকুলেশন করে দিয়েছি। বাকি একটু ক্যালকুলেশন ছিল এই টাইপের কোশ্চেনে, তোমরা অবশ্যই একটু ট্রাই করবে বা প্র্যাকটিস করবে। আর তোমরা যদি বুঝতে না পেরে থাকো, একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? এই কোশ্চেনটাতে তোমরা যদি বলতে পারো একটু ক্যালকুলেশন ছিল, এইখানে তোমরা অনেকে একটু কনফিউশনে ফেলতে পারো, সেজন্য আমি একটা আলাদাভাবে করে দিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা সলিউশনটা করলাম। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন যদি আসে, তোমরা ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখে নেবো। নিশ্চয়ই তোমাদের আজকের সেশনটা ভালো লাগছে। দেখো, এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি। কি বলেছে? ইফ 5 প্লাস 2√3 বাই 2 মাইনাস √3 ইজ ইকুয়াল টু x প্লাস y √3, দেন x আর y এর মান কত? দেখো, এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। ফার্স্ট আমরা র্যাশনালাইজেশন করবো লেফট সাইডটাকে, এবং দুপাশে আমরা কম্পেয়ার বা ট্যালি করবো। সেখান থেকে আমরা কিন্তু ইজিলি x এবং y এর মান বের করে নিতে পারবো। তো চলো দেখে নি কিভাবে করবো। কি বলেছে? 5 প্লাস 2√3 আর কি বলেছে? 2 মাইনাস √3। তো আমরা রেশনালাইজেশন করবো। আমরা সবসময় বলেছি নিচের পোর্শনটাকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b ফরমেশন আনবো। তাহলে করতে হবে 2 প্লাস √3 করতে হবে, আর সিমিলারলি 2 প্লাস √3 আমরা উপরে করবো। ঠিক আছে? তো আমরা নিচে যদি করি, 4 থেকে 3 বাদ দিলে 1 থাকবে, 4 বিয়োগ থেকে 3 বাদ দেবো। আর উপরে কি থাকছে? 5 দুগুণী 10 প্লাস 5√3 প্লাস কি থাকছে? 4√3 প্লাস 2√3 আর √3 গুণ করলে কত হবে? 3, 3 দুগুণী 6। তো এটা আমরা কত পাচ্ছি? 10 আর 6 16 প্লাস 9√3। এটার মান কত দেওয়া রয়েছে? x প্লাস y√3। তাহলে আমরা যদি ট্যালি করি, তাহলে x এর মান কত পাবো? x এর মান পাবো আমরা 16, y এর মান পাবো কত? 9। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো, অপশন নাম্বার 3 দেওয়া রয়েছে 9,16, এটা আমাদের ভুল অ্যান্সার। ঠিক আছে? অবশ্যই তোমরা দেখে নেবে। এখানে যেহেতু বলেছে x আগে y পরে, দ্যাটস ওয়াই এটাও x এটাও y। এখানে যে সিকোয়েন্সে থাকবে অ্যান্সারটাও কিন্তু সেই সিকোয়েন্সেই বেরোবে। তোমরা x আর y এর মান বের করতে বলেছে, তুমি y এবং x এর মান বের করতে পারবে না। তখন কিন্তু দেখো একটা অপশন দিয়ে রয়েছে, হয়তো তুমি অ্যান্সার বার করলে 16 নয়, কিন্তু মার্ক করার সময় 3 নম্বরটা মার্ক করে চলে আসলে কোশ্চেন তোমার সলিউশন করা ঠিক আছে, কিন্তু মার্ক ভুল করে এসছো, দ্যাটস ওয়াই তোমার অ্যান্সারটা হয়ে যাবে ভুল। যখন তোমাদের অ্যান্সার কি দেবে, অনেকের ক্ষেত্রেই হয়, এমনকি নিজের ক্ষেত্রেও আমি দেখেছি আমার ভুল হয়েছে, যে আমি অ্যান্সার বার করেছি, কিন্তু যখন আমি মার্ক করে এসেছি, ভুল অপশনটা কিন্তু মার্ক করে এসেছি। ঠিক আছে? তাই তোমাদের বলছি যে অবশ্যই তোমরা অপশন মার্ক করার আগে খেয়াল রাখবে যে আমরা কোন অপশনটা মার্ক করলাম এবং সেটা সঠিক আছে কিনা। নিশ্চয়ই এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? তোমাদের ভালো লেগে গেলে অবশ্যই তোমরা লাইক করবে। ঠিক আছে? আর তোমাদের বিভিন্ন যারা গ্রুপ আছো সেখানেও শেয়ার করবে। সেশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারছো, যেখানে কিনা আমরা ডিসকাস করছি আরআরবি এনটিপিসি 2021, তার সিবিটি 1 এর সমস্ত কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ আমরা সলিউশন করছি। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। তার আগে বন্ধুরা আমি একটু ব্রেক নিয়ে দেবো, 1 মিনিট তোমরা একটু হোল্ড করবে। এবারে কোশ্চেনটাতে কি আছে দেখো, দ্য পসিবল ভ্যালু অফ এক্স ইন দ্য ইকুয়েশন। একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, তার পসিবল আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। কি বলেছে ইকুয়েশনটা? রুট ওভার অফ এক্স বাই 1 মাইনাস এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 25/12 ইজ। দেখো, এই টাইপের কোশ্চেন দেখেই মনে হচ্ছে কোশ্চেনটা একটা বিদঘুটে টাইপের কোশ্চেন। এই টাইপের কোশ্চেনে তোমরা বেসিক দিয়ে করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু কোশ্চেনটা অনেক বড় হয়ে যাবে, অনেকটা টাইম তোমাদের চলে যাবে। এই টাইপের কোশ্চেনে তোমরা অপশন দিয়ে স্যাটিসফাই করানোর চেষ্টা করবে। তো আমরা প্রথমে অপশন টেস্ট করব। তোমরা ফার্স্ট অপশনটা নিয়ে দেখো, যদি টেস্ট করি তাহলে কি থাকছে? এক্স এর মান আমরা যদি এইটা ধরি, 8/25 বাই 1 মাইনাস 8 বাই কত? 25, তাই তো? প্লাস আমরা যদি
পরের পোর্শনটা নিই 1/8/25 আর কি থাকছে 8/25। তো আমরা যদি একটু সিম্পলিফাই করে নিই, উপরে 8 থাকছে, নিচে থাকছে 5 বাই 25 থেকে 8 যদি আমরা মাইনাস করি তাহলে কত থাকবে 17 √17 বাই কত 5। দেখো 5 5 ক্যান্সেল হয়ে এখানে কত আসছে 8/17 রুট। তাহলে আমাদের অপশন অ্যান্সার কি আছে 25/12। দ্যাটস ওয়াই এটা আমাদের কিন্তু হবে না বা হচ্ছে না। আমি যদি অপশন 2টা একটু টেস্ট করে নিই, অপশন 2 যদি দেখো আমরা একটু টেস্ট করার ক্ষেত্রে আমি যদি দেখি, দেখো রুট ওভার অফ কি দেওয়া আছে x 1 - x, এইটাকে আমরা লিখতে পারি রুট ওভার অফ x ইন্টু রুট ওভার অফ 1 - x। তার মানে আমাদের যেহেতু এখানে রুট নেই তাহলে উপরে যে পোর্শনটা আছে সেটা হচ্ছে পারফেক্ট আমাদের স্কোয়ার রুট নিতে হবে। স্কোয়ার রুট কত জানি 2 9 16 25। তো দেখো এখানে একটা অপশনে দেওয়া রয়েছে, দেখো একটা অপশনেও কিন্তু রুট নেই, এখানে দেখো 9 দেওয়া রয়েছে, এই একটা মাত্রই অপশন, বাকি দেখো 19, এটাও হয় না এটাও হয় না। দ্যাটস ওয়াই আমরা 2 নম্বরটা নিয়ে টেস্ট করব। তো টেস্ট করলে কি করব 9/25 1/9/25, সিমিলারলি কি থাকছে 1/9/25 আর কি থাকছে 9/25। তো আমরা কি পাচ্ছি, এটা যদি আমরা সিম্পলিফাই করে নিই 3/5 বাই 25 থেকে 9 বাদ দিলে 16, 16 রুট করলে 4/5 প্লাস 4/5 একই হবে বাই কত হবে 3/5। তো দেখো 5 5 ক্যান্সেল, এই 5 ক্যান্সেল, তাহলে কি থাকছে 3/4 প্লাস 4/3। এটা যদি আমরা একটু লসাও করি তাহলে কত থাকছে 3 4 12 9 প্লাস 16, তাহলে আমরা কত পাচ্ছি 25/12। দেখো অপশনটা স্যাটিসফাই করে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার 2। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা অপশন দিয়ে স্যাটিসফাই করানোর চেষ্টা করবে, তাহলে দেখবে খুব ইজিলি খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অ্যান্সারটা বের করে নিতে পারবে। তা না হলে তোমাদের এই ফরমেশনে ভাঙতে হবে এবং তোমরা সেটা ক্যালকুলেশন করবে, একটা দ্বিঘাত সমীকরণ আসবে। আমার মনে হয় সেক্ষেত্রে ক্যালকুলেশনটা বড় হবে, একটু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাই আমি তোমাদের সাজেস্ট করবো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা অপশন দিয়ে স্যাটিসফাই করানোর চেষ্টা করবো, তাহলে দেখবে ইজিলি খুব তাড়াতাড়ি তোমরা অ্যান্সারটা বের করে নিতে পারবে। আর আমরা কেন নিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেহেতু এই ফরমেশন আসছে তার মানে রুট এক্স আসছে, তার মানে রুট তুলতে গেলে দেখো দেখো এই পোর্শন এই অপশনের ক্ষেত্রে কিন্তু রুট থেকেই যাচ্ছে আর আমাদের অ্যান্সারে কিন্তু রুট নেই। দ্যাটস ওয়াই আমরা এমন একটা অপশন নেব যেটাকে আমরা রুট করতে পারবো। রুটের সংখ্যাগুলো কোনটা আমরা জানি 4 9 16 25 36 49, সেই সংখ্যাগুলো নেওয়ার চেষ্টা করবো। আমরা যদি অপশনের দিকে তাকাই দেখো একমাত্র 2 নম্বরই অপশন আছে যেটা কিনা আছে 9/25 আর 16/25। ঠিক আছে, যেগুলো একটা নিয়ে তোমরা টেস্ট করে দেখবে, যখনই দেখবে আমাদের অ্যান্সার স্যাটিসফাই করে যাচ্ছে সেটাই হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো আমরা কিভাবে করলাম। আমরা পরে কোশ্চেনটা চলে যাব, তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। পরে কোশ্চেনটা দেখো খুব ভালো কোশ্চেন বলেছে এবং খুব ইজি কোশ্চেন বলেছে। কি বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফলোইং এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশন দেওয়া হচ্ছে তার আমাদের ভ্যালু বের করতে হবে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। 225 রুট করলে কত হয় 15, দেখো এই 15 ক্যান্সেল। 196 রুট করলে কত হবে 14, দেখো এই 14 ক্যান্সেল। 284 রুট করলে কত হয় 22, দেখো এই 22 ক্যান্সেল। তাহলে সব উপর নিচ কাটাকাটি কই হয়ে গেলে আমাদের কি থাকে 1, এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো একদম সহজ ছিল। তোমরা সেশনটা একবার করে প্র্যাকটিস যদি করে নাও অবশ্যই তোমরা সমস্ত কোশ্চেন কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। অলরেডি আমাদের 25-26টা কোশ্চেন ডিসকাশন হয়ে গেছে, আরো আমাদের কোশ্চেন আছে কতগুলো অ্যাপ্রক্সিমেটলি আরো 20টা কোশ্চেন আমরা ডিসকাস করব। কি বলেছে দ্য ভ্যালু অফ রুট ওভার অফ 10 প্লাস রুট ওভার অফ 2 to 1 প্লাস রুট ওভার অফ 12 প্লাস রুট ওভার অফ 16। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, তো চলো দেখে নিই। প্রথমে আমরা রাইট সাইড থেকে করার চেষ্টা করব। দেখো রাইট সাইডে কি আছে রুট ওভার অফ 16, রুট ওভার অফ 16 করলে কত পাচ্ছি 4, তার মানে 12 আর 4 16, 16 এই রুট দেওয়া আছে, 16 রুট করলে 4, তার মানে এইটুকু পোর্শনে আমরা অ্যান্সার কত পেলাম 4। 21 সাথে 4 যোগ করলে কত থাকছে 225, 225 এ যদি আমরা রুট করি তাহলে থাকছে কত 15, তাহলে এইটুকু পোর্শন আমাদের অ্যান্সার কত পেয়ে গেলাম 15। নেক্সট কি বল আছে 10 আছে, পরের পোর্শনটুকু আমরা পেয়ে গেলাম কত 15, তার মানে 15 10 25, 25 এ রুট করলে কত হবে 25 এ রুট করলে 5 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো খুব ইজি কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেনগুলো তোমরা এইভাবেই সলভ করার চেষ্টা করবে, আমার মনে হয় সমস্ত কোশ্চেনে তোমরা অ্যান্সার করে আসতে পারবে।
এই টাইপের কোশ্চেন আমাদের ফার্স্ট পার্ট বা ফার্স্ট সেশনে আমরা ডিসকাশন করেছি। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তোমাদের সেশনটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, এখানে কিন্তু মেনলি খেলা দশমিকের খেলা, দশমিক কোথায় বসবে সেটা নিয়ে। তো চলো দেখে নি কিভাবে বসবে। দেখো আমরা কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রুট ওভার অফ 0.04 প্লাস রুট ওভার অফ 1.44 প্লাস রুট ওভার অফ 1.69 প্লাস রুট ওভার অফ 0.0009। তো চলো দেখো প্রথমে আছে 2 ঘর পরে দশমিক, তাহলে রুট তুললে 1 ঘর পরে দশমিক হবে। 1 ঘর পরে দশমিক মানে কি 0.2। তোমরা বলবে হ্যাঁ স্যার। পরের ক্ষেত্রে 2 ঘর পরে দশমিক, 144 রুট করলে কত হবে 12 হবে। 2 ঘর পরে দশমিক, দ্যাটস আমাদের 1 ঘর পরে দশমিক হবে। প্লাস 169 যদি রুট করি 13, 2 ঘর পরে দশমিক আছে, তাহলে আমাদের 1 ঘর পরে দশমিক হবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। পরের ক্ষেত্রে দেখো 2 2 4, 4 ঘর পরে দশমিক আছে, তো আমাদের অ্যান্সারের ক্ষেত্রে কি হবে, মানে রুট করলে কি হবে 2 ঘর পরে দশমিক হবে। 9 রুট করলে 3, একটা আছে 2 ঘর পরে লাগবে, দ্যাটস ওয়াই 0.03 হবে এটা। তো চলো দেখে নি 1.2, 1.3, 0.2, 0.03। তাহলে কি আসছে 3, 2 2 4 আর 3 7, 2.73। তাহলে আমাদের অ্যান্সার কত পেলাম 2.73। এটাই হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। আমরা দেখো অপশন পেয়ে গেলাম, 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমরা কোশ্চেনটা কিভাবে করলাম। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর এই টাইপের কোশ্চেনে মেনলি তোমাদের খেলা হচ্ছে যে কোথায় আমাদের দশমিকটা বসবে। যেহেতু রুটের মধ্যে 2 ঘর পরে দশমিক আছে, তার মানে রুট তুলে দিলে কি হবে 1 ঘর পরে দশমিক হবে। সেটাই আমরা এখানে ইউজ করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। ঠিক আছে, আমরা 0.2 এর যদি স্কোয়ার করতে পারি তাহলে কত 2 2 4, 1 ঘর পরে আছে, তাহলে 2 ঘর পরে দশমিক হবে। এইভাবেই তো আমরা করি, সেটাই আমরা এখানে ইউজ করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সেশনটা ভালো লেগে গেলে অবশ্যই তোমরা লাইক করবে। আর যারা চ্যানেলে নতুন আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমাদের সেশন পাওয়ার ইন্ডিসেস শার্টের সেকেন্ড পার্ট। অলরেডি আগে আরেকটা পার্ট আমরা ডিসকাশন করেছি, আজ আমাদের সেকেন্ড পার্ট। এরপর আমাদের 3 নম্বর পার্ট আসবে, তারপর আমাদের পাওয়ার ইন্ডিসেস শার্টের চ্যাপ্টার শেষ। তারপর আমরা ডিসকাস করব ডিজিবিলিটি অ্যান্ড রিমাইন্ডার, বাংলা যেটাকে বলছে অবশিষ্ট এবং বিভাজ্যতা। ঠিক আছে, তোমরা অবশ্যই চ্যানেলকে ফলো করবে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো পরের কোশ্চেনটি কি আছে, ফাইন্ড দ্য পজিটিভ ভ্যালু অফ দ্য ফলোইং স্কোয়ার রুট। দেখো একটা স্কোয়ার রুট দেওয়া রয়েছে, পজিটিভ ভ্যালু বার করতে হবে। কি বলেছে, রুট ওভার 56 প্লাস রুট ওভার 56 প্লাস রুট ওভার 50 প্লাস ডট 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 রুট ওভার 56 বলে পরপর করে আছে। এর মান বের করতে হবে। তো সাপোজ এখানে জিজ্ঞাসা চিহ্ন আমরা কেটে দিলাম, এর মানটা আমরা সিমিলারলি এক্স ধরে নিলাম, তাই তো এক্স ধরে নিলাম। তাহলে এটাকে যদি আমরা বোথ সাইডে যদি আমরা একটু স্কোয়ার করে দিই, তাহলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 56 প্লাস রুট ওভার অফ 56 প্লাস রুট ওভার অফ 56 প্লাস রুট ওভার অফ 56 ডট ডট ডট। আচ্ছা ঠিক আছে, তার মানে এইটুকু আমরা কি ধরে নিয়েছি, এটুকু আমরা এক্স ধরে নিয়েছি। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এখানে আমরা বসাতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 56 প্লাস এক্স, কারণ এইটুকু পোর্শন আমরা এক্স ধরে নিয়েছি ফার্স্টে। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এটা আমি যদি দেখি এক্স স্কোয়ার বিয়োগ এক্স বিয়োগ 56 ইজ ইকুয়াল টু 0। তো এটা আমার এক্স যদি করি 7 8 56, তাহলে এক্স স্কোয়ার বিয়োগ 8x প্লাস 7x বিয়োগ 56 ইজ ইকুয়াল টু কি 0। তাহলে এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে কি থাকছে x মাইনাস 8 প্লাস যদি 7 কমন নিই কি থাকছে x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি x বিয়োগ 8 আর x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x এর মান কত পাচ্ছি 8 পাচ্ছি, আর কত পাচ্ছি মাইনাস 7 পাচ্ছি। আমাদের এখানে দেখো বলেছে পজিটিভ ভ্যালু নিতে, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কত x ইজ ইকুয়াল টু 8 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো x এর মান আমাদের দুটো বেরোবে, ঠিক আছে। এখানে যদি বলতো নেগেটিভ ভ্যালু কত তাহলে আমাদের অ্যান্সার হতো -7। এখানে যেহেতু বলেই দিয়েছে পজিটিভ ভ্যালু কত হবে, দ্যাটস ওয়াই পজিটিভ ভ্যালু কত হবে 8 হবে। এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন আমরা ফার্স্ট পার্টেও ডিসকাশন করেছি, এই পার্টেও ডিসকাশন করলাম। এই টাইপের কোশ্চেনগুলো এইভাবেই তোমরা ডিসকাশন বা সলভ করবে, তাহলে তোমরা ইজিলি কিন্তু কোশ্চেনটা করে আসতে পারবে। আর যত তোমরা ম্যাথ প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের ব্রেন খুলবে এবং তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে কিভাবে করবো, ঠিক আছে। সমস্ত কিছু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে।
আমরা পরের কোশ্চেনটা দেখে নেব। আর একটা কথা তোমাদের বলে রাখি, বিভিন্ন চ্যানেলে দেখবে আছে দেখা মাত্র উত্তর, 2 সেকেন্ডের উত্তর, 3 সেকেন্ডের উত্তর, সেইগুলো কিন্তু ফলো করবে না। তাহলে কি হবে, কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে আসলে তোমরা কিন্তু সেই শর্টকাটগুলো অ্যাপ্লাই করতে পারবে না। আমি তোমাদের বারবার করে যখনই পড়াই তখনই তোমাদের একটা কথা আমি তোমাদের বলি যে তো তোমরা সবসময় বেসিকটাকে স্ট্রং করো। একবার তোমাদের বেসিক স্ট্রং হয়ে গেলে তখন কিন্তু তোমরা ইজিলি শর্টকাট ইউজ করতে পারবে, বা শর্টকাট ইউজ করতে না পারলেও পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা করে আসতে পারবে। মেন সেই জন্য কি তোমাদের বেসিকটা আরো স্ট্রং করো, ঠিক আছে। পরে কোশ্চেনটা দেখে নেবো, নিশ্চয়ই এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। কি বলেছে, ইফ রুট ওভার অফ √5 + 1 the whole square is equal to a plus b √5, then find a and b where a greater than b। দেখো একটা ইকুয়েশন দেওয়া রয়েছে এবং a এবং b এর মান বের করতে বলেছে, এবং কি বলে দিয়েছে, a আছে b এর থেকে বড়, তাই তো। তো দেখো অপশনগুলো দেখো প্রত্যেকটায় a বড় আছে, ঠিক আছে। তাহলে আমরা অপশন এখান থেকে এলিমিনেট করতে পারছি না, আমরা সলিউশন করব। আমরা প্রথমে এটা হোল স্কয়ারে ভেঙে নেব। হোল স্কয়ার ভাঙলে কি হবে, 5 + 1 + 2 * √5 = a + b √5, তাই তো। তাহলে এখান থেকে আছে 5 আর 6 + 2 √5 = কি, a + b √5। এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। সিমিলারলি এটা আমার a + b তার হোল স্কয়ার ফর্মুলা ভেঙে দিয়েছি। তো দেখো a এর মান আমরা কত পেয়েছি, ট্যালি করলে 6, আর b এর মান কত পাচ্ছি, 2। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ। তোমরা কোশ্চেনগুলো সলিউশন দেখার সাথে তোমরা বুঝতেই পেরেছো একই টাইপের কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসছে, ঠিক আছে। তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের আমি প্র্যাকটিস করে দিচ্ছি একটা কারণে, যে এই চ্যাপ্টার থেকে যদি এক্সামে কোনো কোশ্চেন আসে তোমরা ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। এক্সট্রা করে কিন্তু তোমাদের কিন্তু রিভিশন দেওয়ার দরকার পড়বে না। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। দেখো কি বলেছে, ইফ 7 + 2 √5 by 11 + 3 √5 = a + b √5, তাহলে আমাদের মান বের করতে হবে। তো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। আমরা প্রথমে রেশনালাইজেশন করে নেব, ঠিক আছে। কি বলেছে, 7 + 2 √5 11 + 3 √5। তো আমরা রেশনালাইজ করতে গেলে নিচে a + b * a - ফরমেশন আমরা তৈরি করি, 11 - 3 √5। সিমিলারলি উপরে কি হবে, উপরে হবে আমাদের 11 - 3 5। তো উপরে প্রশ্নটা যদি গুণ করে দিই, 7 এবং 77 বিয়োগ 21 √5 প্লাস 11 দুগুণী 22 √5 মাইনাস কত থাকবে, 3 দুগুণী 6, 5 6 30। নিচে কত থাকছে, 11 স্কয়ার 121 মাইনাস 3 3 9, 5 9 45। তো এখান থেকে যদি আমরা একটু দেখে নিই তাহলে কত থাকছে, 77 থেকে 30 বাদ দিলে 7 আর 4, আর এখানে কত থাকছে প্লাস √5। আর এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে এখানে কত লিখবো, 5 6 11 7, আর এটা কত থাকবে 7 6 কি আছে, a + b √5। তাহলে সিমিলার এখানে যদি আমরা ট্যালি করি তাহলে a এর মান কত পাচ্ছি, 47/76, আর b এর মান কত, 1/76। এই দুটো হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে একটা অপশন আছে, অপশন নাম্বার 3, এখানে অ্যান্সারটা ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমরা অবশ্যই মার্ক করার সময় খেয়াল রাখবে যে কোন অপশনটা আমরা মার্ক করছি এবং কোনটা সঠিক। আমার মনে হয় নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন আসলে তোমরা ইজিলি কিন্তু করে আসতে পারবে, ঠিক আছে। তোমাদের সেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর তোমরা যদি পিডিএফটি সংগ্রহ করতে চাও, ডেসক্রিপশন বক্সে আমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে, এবং আমাদের ক্লাসের পিডিএফ সমস্ত কিন্তু সেখান থেকেই প্রোভাইড করা হয়। তো তোমরা অবশ্যই জয়েন করে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। কি বলেছে দেখো, নেক্সট একটা খুব ভালো কোশ্চেন বলেছে। কি বলেছে, দ্য পেয়ার অফ ইকুয়েশন, দেখো দুটো ইকুয়েশন দেওয়া রয়েছে, 2 x + y = 16 এবং 64, আর পাওয়ার কি বলেছে, x - y = 2। তাহলে ইউনিক সলিউশন বার করতে হবে, ইনফিনিট সলিউশন, নো কমন সলিউশন, ইউনিক সলিউশন = 25/12, y = 23/12। তো চলো আমরা দেখে নিই কিভাবে করব। তো ফার্স্ট ইকুয়েশনটা আমরা যদি দেখি, কি বলেছে, 2 x + y, আর আমরা 2 কত জানি, 2 × 2 × 2 × 2 কত, 16। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 দেখো আমাদের এইটা বেস সমান, তাহলে উপরে x + y = কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার।
পরেরটা কি বলেছে 64x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, তাই তো? তাহলে আমরা 2 টু দি পাওয়ার 6 কত জানি? 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16 ইন্টু 2, 16 দুগুনি 32, দুগুনি 64, তাহলে 64 হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এখান থেকে লিখতে পারি 6x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। সিমিলারলি x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 1/6। তোমরা বলবে হ্যাঁ স্যার। তো চলো দেখে নি, আমরা x প্লাস ওয়াই পেয়ে গেলাম কত? 4, আর x মাইনাস ওয়াই কত পেলাম? 1/6। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করে নিই 2x ইজ ইকুয়াল টু 4 প্লাস 1/6, তাহলে 2x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 4 চক 24 আর 1 25/6, x ইজ ইকুয়াল টু কত? 25/12। আমরা যদি অপশনের দিকে তাকাই, দেখো 25/12, x এর মান এটা নেই, এটা y এর মান দেওয়া রয়েছে। দেখো x এর মান আমরা কত পেয়ে গেছি? 12/25। দ্যাটস ওয়াই অপশন নাম্বার 4 হয়ে গেল আমাদের কি সঠিক অ্যান্সার। তোমরা এটাও করতে পারো, তোমরা ওয়াইও বের করে নিতে পারবো, ঠিক আছে? আমরা একটা অপশনই মিলে যাচ্ছে, দ্যাটস ওয়াই সেটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। দুটো অপশন দেখো দেওয়া রয়েছে, x এর মান দুটো দেওয়া রয়েছে। যেহেতু আমরা 4 নম্বর অপশনে x ইজ ইকুয়াল টু 25/12 আমরা পেয়ে গেছি, আমাদের ওয়াইটা করার দরকার নেই, ওটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, খুব সহজ অঙ্ক, সহজ কোশ্চেন ছিল, ঠিক আছে? তোমরা যদি একবার এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করে নাও, আমার মনে হয় না এই টাইপের কোশ্চেন যদি এক্সামে ফার্দার আসে তোমরা কিন্তু ইজিলি করে আসতে পারবে। তাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের সেশনটা, পাওয়ার ইন্ডিসেস চার্টের পার্ট নম্বর 2। তোমরা যারা আপকামিং গ্রুপ ডি এক্সাম দিতে যাবে, এনটিপিসি এক্সাম দিতে যাবে, এলপির এক্সাম দিতে যাবে, সেখানেও কিন্তু এই টাইপের কোশ্চেন আসবে এবং সেম টাইপের কোশ্চেন, হয়তো ডিজিট চেঞ্জ থাকবে। অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আর একটা কথা বলে রাখি, একই টাইপের কোশ্চেন প্রচুর করানোর একটাই সুবিধা যে ওই চ্যাপ্টার থেকে সমস্ত কিছু তোমাদের কিন্তু রিভিশন হয়ে যাবে, এক্সট্রা করে কিন্তু কোনো কিছু আর পড়া লাগবে না, ঠিক আছে? পরে কোশ্চেনটা দেখে নেবো। এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তোমাদের নিশ্চয়ই সেশনটা ভালো লাগছে। কি বলেছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ ব্র্যাকেট 22 প্লাস 8 রুট ওভার অফ 6 ইন্টু হাফ। হাফকে আমরা কি লিখি? আমরা যদি রুট 6 কে কি লিখি? 6 টু দি পাওয়ার হাফ। তার মানে এই 2 আছে, তার মানে সিমিলারলি এই 2টাকে না দিয়ে আমরা সিম্পলি আমরা এইভাবে রুট লিখে নিতে পারি। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাই তো? তাহলে চলো আমরা হোল স্কয়ার ফর্মুলা ভাঙবো। কি আছে? 22 প্লাস 8 রুট 6। আমরা কি জানি? a প্লাস বি, তার হোল স্কয়ার ফর্মুলা আমরা কি করি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। আমাদের এই 2ab-টাকে ফরমেশনে ভাঙতে হবে। কোনটা ভাঙবো? 8 রুট 2 কে। তাহলে আমরা দেখে নিই কি বলেছে। 2 4 ইন্টু রুট 6, তার 4 4 16 আর 6 22, তাহলে মিলে যাচ্ছে 16 প্লাস 6, তাই তো? দেখো 16 আর 6 22, এটা 4 এর স্কোয়ার করলে কত থাকছে? 16, আর রুট 6 এর স্কোয়ার করলে 6 থাকছে। তো আমরা এইভাবে লিখতে পারি 4 প্লাস রুট ওভার অফ 6 তার হোল স্কোয়ার। তোমরা বলবে হ্যাঁ স্যার, আর অলরেডি রুট তো আছেই দেওয়া, তাহলে রুট আর স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 4 প্লাস রুট 6 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে যেহেতু প্লাস আছে তাই আমাদের অ্যান্সার নিশ্চয়ই প্লাস হবে। এখানে যদি মাইনাস হতো তাহলে কিন্তু এই অ্যান্সারটা হতো, ঠিক আছে? এটা তোমরা খেয়াল রাখবে। আমার মনে হয় নিশ্চয়ই তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন আগেও এসছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে খুব ইজি কোশ্চেন। তোমরা যদি একবার প্র্যাকটিস করে নাও তোমরা ইজিলি পারবে। আর যারা কিছু জানো না, করণী বা শার্ট ইন্ডিসেসের বেসিক, আমার মনে হয় আজকের সেশনটা বা এই চ্যাপ্টারটা তো যদি তোমরা পুরোটা দেখো, আমার মনে হয় তোমাদের ম্যাক্সিমাম 80% কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টারের উপরে। আর যারা আগে একটু বেসিক নিয়ে পড়েছো, আর এই সেশনগুলো 3টে সেশন আসবে আমাদের এই চ্যাপ্টারের 3টে সেশন যদি দেখো তো তোমাদের 100% রেডি, ঠিক আছে? সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা গ্রুপ ডিতেও কিন্তু কমন পাবো। পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেনে ডাউট থাকলে তোমরা অবশ্যই সেটা জানাবে। দেখো পরে একটি কোশ্চেন দেওয়া রয়েছে, কি বলেছে? রুট ওভার অফ 625 ভাগ রুট ওভার অফ x ইজ ইকুয়াল টু 1/5, দেন x এর মান কত? চলো দেখে নিই। 625 কে রুট করলে কত হবে? 25 বাই রুট ওভার অফ x ইজ ইকুয়াল টু 1/5, তাহলে রুট ওভার x ইজ ইকুয়াল টু 125, তাই তো? তার মানে আমরা যদি x এর মান বের করতে হবে তাহলে আমরা বোথ কেসে স্কোয়ার করে দেবো। তাহলে x ইজ ইকুয়াল টু 125 ইন্টু 125, এটাই হয়ে যাবে আমাদের কি 15625 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। বা 125-এর স্কোয়ার তোমরা কি করে করবে?
আমরা এইভাবে লিখতে পারি 125 প্লাস 25 তার হোল স্কোয়ার। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এখানে আমরা ফর্মুলা ভেঙে দেবো। 100 স্কোয়ার ইকুয়াল টু 1000, 10,000 প্লাস 2 ইন্টু 100 ইন্টু 25 প্লাস 25 স্কোয়ার কত 625, তাহলে 25 দুগুণী 50, 50 আরো দুটো শূন্য, আর এখানে 625, তাহলে 15625, এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। দেখো এই টাইপের স্কোয়ারগুলো তোমরা এইভাবেই করবে। এখানে 25-এর জায়গায় 133 থাকতে পারতো, তখন কিন্তু আমরা এইভাবে ভেঙে নিয়ে ইজিলি কিন্তু আমরা বীজগণিতের মাধ্যমে অ্যান্সারটাও কিন্তু বের করতে পারতাম। এইভাবে তোমরা স্কোয়ার ফর্মুলাগুলো বের করতে পারো। আর এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ কোশ্চেন ছিল। এখানে শুধু একটু ক্যালকুলেশন দেওয়ার চেষ্টা করেছে এক্সামিনার, সেটা কোনটা 125-এর হোল স্কোয়ার, বাকি কিন্তু কোশ্চেনে কিছুই নেই। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো, ভালো কোশ্চেন ছিল। দেখো পরের কোশ্চেনও জাস্ট আগের কোশ্চেনটার কিন্তু সিমিলারলি পরের কোশ্চেনটা কি বলেছে, ইফ রুট ওভার অফ 484 রুট ওভার অফ 25 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 22 এর মান কত। তো আমরা জানি কি রুট তুলতে গেলে আমাদের বোথ সাইডে স্কোয়ার করে দিতে হবে। তাহলে এটা যদি আমরা ফার্স্ট বড় রুটটাকে তুলতে চাই, তাহলে এটা স্কোয়ার করব, এটাও স্কোয়ার করব। তাহলে কি থাকছে 848 রুট ওভার অফ 25 ভাগ আছে, তাহলে এক্স চলে আসবে নিচে ইজ ইকুয়াল টু কত 22 ইন্টু 22। তাহলে কি থাকবে দেখো এই 22 এটা ক্যান্সেল হয়ে যাবে, আমরা জানি স্কোয়ার। তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কি 25 এক্স, হ্যাঁ পুরোটাই তো রুট আছে, সরি ভুল বললাম, এটা পুরোটাই রুট আছে, তার মানে এটা নিচেও রুট হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে 25, এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমাদের অপশন ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এই দেখো এখানে পুরোটা কিন্তু রুট আছে। ঠিক আছে, তার মানে 25/x পুরোটাই রুটের মধ্যে। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ ছিল। এখানে শুধু জানতে হতো 22-এর স্কোয়ার কত হয়। 22-এর স্কোয়ার হয় 484, এর স্কোয়ার 441, 23-এর স্কোয়ার 529, 24-এর স্কোয়ার 576, ঠিক আছে, 25-এর স্কোয়ার স্কোয়ার করে নেবে 625, 26-এর স্কোয়ার কত 676, 27-এর স্কোয়ার 729। ঠিক আছে, এটা তোমরা খেয়াল রাখবে কিভাবে আমরা করলাম। ঠিক আছে, তোমরা অবশ্যই তোমরা জানো কিভাবে স্কোয়ার, তোমরা নিশ্চয়ই তোমরা মুখস্থ করেছো। এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার 125। আমরা পরের কোশ্চেনটাতে চলে যাব, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো কি বলেছে, ইফ 1/√1/5√2 - 7 = a√2 + b, দেন দ্য ভ্যালু অফ a, b আর। ঠিক আছে, দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও সলভ করেছি। এই টাইপের কোশ্চেন আমরা প্রথমে রেশনালাইজেশন করব এবং বোথ সাইড আমরা কম্পেয়ার করবো, তাহলে কিন্তু মানটা বেরিয়ে যাবে। তো চলো দেখে নি কিভাবে আমরা করব। কি আছে 1 + 5√2 বিয়োগ 7। আমরা রেশনালাইজেশন করতে গেলে কি উপরে 5√2 + 7 দিয়ে গুণ করব, নিচেও 5√2 + 7 দিয়ে গুণ করব। তাহলে কি থাকছে 5√2 + 7, আর নিচে যদি আমরা 5√2 করি 5 25 দুগুণী 50, আর 7 7 49, তাহলে কত থাকবে 1 থাকবে। তাহলে এটা যদি আমরা রেশনালাইজেশন করে পাই, তাহলে কি 5√2 + 7, এটার মান কত দেওয়া রয়েছে a√2 + b। আমরা যদি ট্যালি করি এটার সাথে এটা, তাহলে এর মান কত 5, বির মান কত 7, এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখান দেখো অপশন নাম্বার 3ও দেওয়া রয়েছে 7:5। অনেক সময় তোমরা হয়তো ভুল করতে আসতে পারবে, তাই অবশ্যই তোমরা অপশন মার্ক করার আগে অবশ্যই তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, আমি বারবার করে তোমাদের বলি, কারণ এখন কিন্তু এক্সামিনারও অপশনগুলো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যে তোমরা একটু অসতর্কতা যদি অবলম্বন করো তাহলে ভুল করে আসবে। আর এক্সামিনার এটাই চাই যে তোমরা ভুল করে আসো, তাহলে কম্পিটিশনটা অনেক কমে যাবে। ঠিক আছে, তাই তোমরা খেয়াল রাখবে অবশ্যই কোশ্চেন অ্যান্সার মার্ক করার সময়। নিশ্চয়ই এই কোশ্চেনটা বুঝতে পেরেছো, এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি। পরের কোশ্চেনটা দেখে নেবো। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। কি বলেছে, সলভ দ্য ইকুয়েশন। দেখো পরের কোশ্চেন, দেখো একটা ইকুয়েশন আনতে হচ্ছে সলভ দ্য ইকুয়েশন। দেখো এই টাইপের ইকুয়েশন, এটা যদি সিম্পলি আমরা এ ধরি, এটা যদি সাপোজ বি ধরি, তাহলে আমরা লিখতে পারি a + b * a - b, আর পুরোটা তো স্কোয়ার আছেই। তোমরা বলবে হ্যাঁ স্যার, এখানেও আমরা তাই করব। তাহলে 544টাকে আমরা প্রথমে যোগ করব কত 256, তাহলে কত 0 0 800, আর 544 এটাকে করলে কত হবে 2 5 যদি 6 করি 8 6 8 288। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি √800 * 288।
তো আমরা সুবিধার্থে আমরা একটু ভেঙে নেব। 800কে আমরা লিখতে পারি 400 ইন্টু 2। তোমরা বলবে হ্যাঁ স্যার। আর 288কে লিখতে পারি 2 ইন্টু 144। তোমরা বলবে হ্যাঁ স্যার লিখতে পারি। তো সাপোজ দেখো তো দুটো 2 রয়েছে, একটা 2 আসবে। 144 যদি রুট করি থাকবে কত 12। 400 যদি রুট করি তাহলে থাকবে কত 20। তাহলে কত থাকবে 12 দুগুণি 24, 24 দুগুণি 48, 480 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমাদের ফর্মুলাটা কি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি, এটা হবে না, রুটটা হবে না, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা তোমরা খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তোমরা বুঝতেই পারছো আমরা কত জায়গায় ফর্মুলাটাকে আমরা ইউজ করলাম। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। তোমাদের যদি সেশনটা ভালো লেগে থাকে লাইক করে দেবে একটা, আর তোমরা যারা গ্রুপ স্টাডি করো সেখানেও তোমরা শেয়ার করে দেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আজকের সেশনটা। তোমরা যারা আপকামিং গ্রুপ ডি এক্সাম দিতে যাবে তাদের জন্য কিন্তু মাস্ট এই সেশনগুলো তোমরা প্র্যাকটিস করবে। পরের কোশ্চেনটা কি বলেছে, রুট ওভার দেখো বিরাট একটা ইকুয়েশন বলেছে। আমরা যদি ইন্ডিভিজুয়ালি যদি একটা স্কোয়ার করতে বসি 358, 388, 368 বা 378, তাহলে কিন্তু বহু সময় চলে যাবে। তো আমরা কি করব, স্মার্ট অ্যাপ্রোচ ইউজ করব এবং কিভাবে ইজিলি করা যায় সেটা আমরা ইউজ করব। দেখো প্রত্যেকটা অপশন আছে, লাস্টে কত দেওয়া রয়েছে, লাস্টে দেওয়া রয়েছে আমাদের কত 8। ঠিক আছে, লাস্টে আমাদের কত দেওয়া রয়েছে, লাস্টে আমাদের 8 দেওয়া রয়েছে। প্রথম দুটো সংখ্যা কত দেওয়া রয়েছে দেখো 35, 38, 36, 37। আমরা প্রথমে এর স্কোয়ার গুলো দেখে নিই। 35 এর স্কোয়ার কত হবে 1225, 1225। 36 এর স্কোয়ার কত হবে 1296। 37 এর স্কোয়ার কত হবে 37 স্কোয়ার হবে 1369। 38 এর স্কোয়ার কত হবে 38 এর স্কোয়ার হবে 1444। আমরা কিন্তু এই 8টা কিন্তু যোগ করিনি। আমাদের অপশন কত আছে 142 আছে, তাই তো। 142 এর ধারে কাছে দেখো কোনটা আছে, দেখো এইটা নেই, এইটা নেই, এটা 144, এখানে আছে 142, তার মানে এটাও বেশি হয়ে যাচ্ছে, এটাও নেই, তার মানে দেখো 1369 কাছাকাছি আছে, তারপরেই আছে 42। দ্যাটস ওয়াই অপশন নাম্বার 4 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। বা এইভাবে তোমরা বের করে 378 ইন্টু 378 তোমরা করে দেখবে, এটাই কিন্তু অ্যান্সার পাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে আমরা অপশনের মাধ্যমে কোশ্চেনগুলো সলভ করব। ঠিক আছে, তোমরা যদি চাও গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের সলিউশন, সেটা আগেও আমাদের চ্যানেলে আমরা ডিসকাস করেছি। অলরেডি 33টা থেকে 34টা গ্রুপ ডি সেট, যেটা কিনা 2018 সালে হয়েছিল, তারও আমরা ডিসকাস করেছি। তারও একটা আলাদা আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, সেটা তোমরা দেখতে পারো এবং তার পিডিএফ গুলো অলরেডি আমি প্রোভাইড করে দিচ্ছি। তোমাদের যদি চাও পিডিএফ গুলো আমি আরেকবার আপলোড করে দেবো। এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা সলভ করলাম। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হবে। এই টাইপের কোশ্চেনে কিন্তু অপশনের সাহায্যে চেষ্টা করবে, যেহেতু 3টে সংখ্যা রয়েছে, আমরা লাস্টের সংখ্যাটা একই আছে, তাই আমরা সেটা ক্যান্সেল করে দিয়ে আগের দুটো সংখ্যা নিয়ে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো কি বলেছে, ইফ রুট ওভার অফ 0.03 ইন্টু 0.3 ইন্টু পি is equal to 0.3 into 0.03 into root over of q, then p by q এর মান কত, তাই তো। তো আমরা p by q এর মান মানে সিম্পলি আমরা যদি দেখে নিই, আমরা ফার্স্টে কি করি, আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে কিন্তু মান আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো সাপোজ আমরা যদি একটা স্কোয়ার করে দিই, ঠিক আছে, সাপোজ আমরা একটা দশমিকে ভেঙে দিচ্ছি, তাহলে কি থাকবে দুটো আগে 3টে সংখ্যা 1 1 2 3, তাই তো। তো আমরা এটাকে লিখতে পারি 3 3 9 ইন্টু পি বাই রুট ওভার অফ 1000। তোমরা বলবে হ্যাঁ স্যার। সিমিলারলি এটাকেও লিখতে পারি 3 ইন্টু 3 বাই কত 1000 রুট ওভার অফ কিউ। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাই তো। সাপোজ আমরা এই বোথ কেসে আমরা স্কোয়ার করে দেবো, তাহলে কি পাচ্ছি 9p বাই 1000। এখানে কি থাকছে 9 ইন্টু 9, সিমিলারলি কত হবে 1000 ইন্টু 1000 আসবে, আর সাথে কিউ থাকবে, কিউ থাকবে, তাহলে কি থাকছে এই 9 ক্যান্সেল হয়ে যাবে,
আমরা এই কিউটাকে এই নিচে নিয়ে আসবো, তাহলে আমরা কি লিখতে পারি, পি বাই কিউ। দেখো এই 3টে শূন্য আর এই 3টে শূন্য ক্যান্সেল, তাহলে পি বাই কিউ ইজ ইকুয়াল টু কি থাকছে, 9/1000। 9/1000 মানে কি, 3টে সংখ্যা, তার মানে 3টে সংখ্যা পরে দশমিক হবে, একটা সংখ্যা অলরেডি আছে, তার মানে দুটো 0 9, এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের পিএসসি তে এসছে, মিসলেনিয়াসেও এসছে, তোমরা যারা WPSI এক্সাম দিয়ে যাবে সেখানেও কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু একটা আসে আমি দেখেছি, ঠিক আছে। এমটিএসও কিন্তু এই টাইপের কোশ্চেন আছে। এই টাইপটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এক সময় দেখেছি আইটিআই যে এন্ট্রান্স এক্সাম হয় সেখানেও কিন্তু এই টাইপের কোশ্চেন এসছে। নিশ্চয়ই তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো, এখানে মেনলি দশমিকের খেলা আছে, তোমরা অবশ্যই সেটা খেয়াল রাখবে। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের আমার মনে হয় সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই টাইপের কোশ্চেন যদি নেক্সট আসে তোমরা ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। তোমাদের নিশ্চয়ই আজকের সেশনটা ভালো লাগছে। যারা চ্যানেলে নতুন আছো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে অল করে রাখবে, ঠিক আছে। আর সেশনটা ভালো লেগে গেলে তোমাদের আগেও বলেছি লাইক করে দেবে। পরের কোশ্চেনটা দেখে নেবো, তোমরা যেখানে গ্রুপ স্টাডি করো সেখানেও কিন্তু তোমরা শেয়ার করতে পারো। পরের কোশ্চেন দেখো বলেছে সিম্পলিফাই দ্য ফলোইং। দেখো কি বলেছে, +1/√3 + √2 + 1/√4 + √3 + ... 1/√100 + √99 এর মান কত। তো আমরা প্রথমে দুটো পার্ট নিয়ে দেখে নেব, তারপর আমরা সিম্পলিফাই করে নেব। তো ফার্স্ট পার্টটা কি আছে, আমরা যদি 1 কি বলেছে, √2 + 1, 1/√3 + √2। এটা যদি আমরা সিম্পলিফাই করি, আমরা যদি রেশনালাইজেশন করি, তাহলে উপরে কি দিয়ে গুণ করব, √2 - 1, আর এটা সিম্পলি আমরা কি করব, √2 - √2, তাই তো। তাহলে এখানেও আমরা পাচ্ছি কি, √3 - √2, তাহলে এখানে কি পাচ্ছি, √2 - √1, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, √2 - 1/1 প্লাস √3 - √2/1, তাহলে এখান থেকে কি পাচ্ছি, √2 - 1 প্লাস √3 - √2, তাই তো। তার মানে কি আছে, দেখো এইটা যেটা আছে সেটাই উপরে চলে আসছে। এবার আমরা চলে আসি কোশ্চেনে। এটুকু তোমরা বুঝতে পেরেছো। প্রথম দুটো আমরা কি পেয়েছি, প্রথম দুটো পেয়েছি √2 - 1, পরের দুটো কি পেয়েছি, √3 - √2 প্লাস পরেরটা, এটা সিমিলারলি উপরে কি আসছে, √3 - 2, তার মানে উপরে চলে যাচ্ছে সেম কেস, শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে সিমিলারলি আমরা তাই করব, প্লাস √4 - √2 প্লাস ... √100 বিয়োগ √99। তো দেখো এই √2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 3 আছে, দেখো এই 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাবে, পরে যেটা থাকবে তাহলে কি থাকছে, -1 থাকছে। আর এর নিচে কি থাকছে, এর যদি আমরা আগেরটা দেখি 98 × 99 থাকছে, তাহলে এই 99টা আর আগের 99টা আমাদের ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকছে, প্লাস √100, তাহলে কি থাকছে, -1 প্লাস এটা হচ্ছে থাকবে কত, 10, তাহলে সিমিলারলি আমরা অ্যান্সার কত পাচ্ছি, 9। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই লাস্টের পোর্শন আমাদের কি হবে, লাস্টের পোর্শন আমাদের √100 বিয়োগ √99, তাই তো। তাহলে তার সিমিলারলি আগেরটা কি হবে, √99 বিয়োগ √98 প্লাস, তাহলে দেখো এই 99 এই 99 মানে এর আগের পোর্শনটা আমরা করছি। এটা যেহেতু ডট দেওয়া আছে নেই, সেটা আমরা ডিসকাস করলাম, তাহলে এটা পড়ে থাকছে। তাহলে সিমিলারলি এর আগেও কোনটা হবে, 98 বিয়োগ 97, তাহলে দেখো এই 98 ও 98 ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এটাই ছিল ফরমেশন, এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো, কোশ্চেনটা একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। খুব ভালো কোশ্চেন ছিল, এবং তোমরা যদি এক কথায় বলতে পারো ট্রিকি কোশ্চেন ছিল, ঠিক আছে। তোমরা যদি বুঝতে না পারে থাকো, একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। আর এই টাইপের কোশ্চেন যদি আর কোনো যদি তোমাদের দরকার পড়ে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, দরকার হলে এর উপর আমরা আলাদা একটা ক্লাস নিয়ে নেব, ঠিক আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। আমরা পরে কোশ্চেনটা চলে যাব, ঠিক আছে। এক সেকেন্ড বন্ধুরা, এবারে কোশ্চেনটা কি আছে দেখে নেব। ইফ কি বলেছে, 25⁵ ইন্টু 5 ইন্টু 5⁴2 ডিভাইডেড বাই 5 ইন্টু 6⁴ ইজ ইকুয়াল টু 25⁵x, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। দেখো একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। তো চলো দেখে নি।
আমরা 25 কে লিখতে পারি 5 টু দি পাওয়ার স্কোয়ার, তার আমরা লিখতে পারি 3.8। তোমরা বলবে হ্যাঁ স্যার। সিমিলারলি কি আছে 5 ইন্টু পাওয়ার 2, আর ভাগ আছে, তার মানে কত থাকবে 5 টু দি পাওয়ার 6.4 ইজ ইকুয়াল টু কি 5 2 ইন্টু এক্স, মানে 5 টু দি পাওয়ার এক্স। এইটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো পরের স্টেপে কি দেখে দেবো 5 3.8 ইন্টু আমরা 2 গুণ করে নেবো, কত হবে 7.6। তোমরা বলবে হ্যাঁ 7.6 ইন্টু 5 টু দি পাওয়ার কত 4.2 ডিভাইডেড বাই কত 5 টু দি পাওয়ার 6.4 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 2x। এটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের স্টেপে এই কোশ্চেনটা আমি একটু ডিটেলসে করাচ্ছি। 7.6 আর উপরে যেহেতু 5 আছে বেস, তাহলে আমরা 4.2 যোগ করে দেবো, তাহলে কত থাকবে 11.8, তাহলে 5 টু দি পাওয়ার 11.8, আর নিচের থেকে উপরে গেলে কি থাকবে ইন্টু 5 মাইনাস 6.4 ইজ ইকুয়াল টু কত 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 2x। তো এটা যদি আমরা 11 থেকে মাইনাস 6 করে দিই, 6 যদি 4 করে দিই, তাহলে কত থাকছে 4 5। তোমরা বলবে হ্যাঁ স্যার। আমরা সাইডে করে নিচ্ছি ইকুয়েশনটা। 5 টু দি পাওয়ার 5.4 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 2x। দেখো বেস দুই পাশেই 5 রয়েছে, তাহলে উপরে দুটো ইকুয়াল হবে, তার মানে এখান থেকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি 2x ইজ ইকুয়াল টু 5.4, x ইজ ইকুয়াল টু কত 2.7। তো এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। খুবই ইজি কোশ্চেন ছিল এবং খুব ভালো কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে, আপকামিং এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা যদি বুঝতে না পেরে থাকো, একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন যদি নেক্সট আসে, তোমরা ইজিলি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। আর যারা চ্যানেলে নতুন আছো, যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আগে আমরা কয়েকটা সেশন ডিসকাস করেছি, তার মধ্যে আমাদের জিওমেট্রি যেটা আমরা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, তারপর আমাদের 2D মেনসুরেশন সেটাও আমরা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, এবং তারপরে আমরা আপলোড করেছিলাম মেনসুরেশন 3D, সেটাও আমরা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে। এবং নেক্সট যে আমরা সেশনটা ডিসকাস করেছি অ্যালজেব্রা, এবং তারপরে আমরা পার্ট ওয়াইজ ডিসকাশন করছি, তারপর আমাদের এলসিএম ও এইচসিএফ ডিসকাশন করলাম। আজকে আমাদের সেশনটা হচ্ছে পাওয়ার ইন্ডিসেস এবং শার্ট, এর আমাদের সেশন নাম্বার 2 বা পার্ট নম্বর 2। এরপর আমাদের আরেকটা পার্ট আপলোড হবে। লাস্ট দুটো পার্ট আমরা 45টা করে আমরা কোশ্চেন ডিসকাস করব। তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ 110টা প্লাস কোশ্চেন আছে, কিন্তু এটা সঠিক নয়, 125 প্লাস কোশ্চেন আছে। তোমরা যদি পিডিএফটা যদি দেখো, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর অবশ্যই তোমরা পিডিএফটা একবার করে প্র্যাকটিস করে নেবে, যারা তোমরা আপকামিং গ্রুপ ডি এক্সাম দিতে যাবে, মাস্ট বি কিন্তু প্র্যাকটিস করবে। পরের কোশ্চেনটা দেখে নেবে কি আছে। দেখো পরের কোশ্চেনটা বলেছে ইফ রুট ওভার অফ 40 ইজ ইকুয়াল টু 6.3245, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রুট ওভার অফ 5/8। ঠিক আছে, আমাদের রুট 40-এর মান দেওয়া রয়েছে এবং আমাদের বের করতে হবে রুট ওভার অফ 8/5। কি বলেছে রুট ওভার অফ 8/5 আমাদের বার করতে হবে। এখানে কত আছে 40, তার মানে 8 ইন্টু 5 আছে, 5 এটা 40 আমরা জানি, তাহলে এখানেও আমরা 40 করে নেব। তাহলে 40 করতে গেলে কি থাকবে, এখানেও আমরা 5 দিয়ে গুণ করব, এখানেও আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে উপরে রুট 40 পেয়ে গেলাম, আর নিচে রুট 25 আছে, রুট 25কে আমরা সিম্পলিফাই করলে কত হবে 5। তাহলে রুট 40-এর মান দেখো এখানে দেয়াই রয়েছে কত 6.3245 বাই 5, 5 দিয়ে আমরা ডিভাইড করে দেবো। তাহলে কি থাকছে 5 × 5, 5 × 2 = 10, তাই তো থাকবে কত 3 2, 5 × 6 = 30, 2 4, 4 5 = 20, 4 5 = 20, 4 5, 5 9 45, 4 ঘরের পর দশমিক, দ্যাটস ওয়াই 1.2649 হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ কোশ্চেন ছিল। এখানে যেহেতু 8/5 রয়েছে, আমাদের এখানে মান দেওয়া রয়েছে রুট 40, তাই বোথ সাইড আমরা 5 দিয়ে গুণ করে নিলাম এবং সেটাকে আমরা ক্যালকুলেট করে নিলাম। ক্যালকুলেট করে ইজিলি আমরা মানটা বের করে নিতে পারলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে না পেরে থাকো, একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেব। অলরেডি আমরা 40 প্লাস কোশ্চেন আমরা ডিসকাস করে ফেলেছি। কি বলেছে, ইফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস রুট 3/2 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস রুট 3/2, দেন সিম্পলিফাইড ভ্যালু অফ এক্স উইল বি। দেখো
এখনো পর্যন্ত আমরা যতগুলো কোশ্চেন ডিসকাস করেছি তার ভিতর এই কোশ্চেনটা একটু টাফ কোশ্চেন, তোমরা অবশ্যই সলিউশনটা দেখবে ভালো করে, ঠিক আছে? কি বলেছে, আমরা প্রথমে একটা একটা পোর্শন নিয়ে আমরা ডিসকাস করবো, তাহলে আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমে ডিসকাস করবো কি 1 প্লাস √3/2, এটাকে নিয়ে আমরা ডিসকাস করব। তো চলো প্রথমে আমরা লসও করে নিই। লসও করলে আমরা কি পাচ্ছি 2 প্লাস √3/2। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাই তো? তো আমরা রুট করতে গেলে কি করি, বোথ সাইড আমরা 2 দিয়ে গুণ করে নেবো। নিচের পোর্শনটা আমরা যেহেতু রুট তুলবো তাই উপরে আমরা 2 দিয়ে গুণ করব, নিচেও আমরা 2 দিয়ে গুণ করব, তাই তো? পরের লাইনে আমরা কি করব, 2 দিয়ে গুণ করলে 4 প্লাস 2√3, নিচে আছে ডিভাইডেড বাই 4। তোমরা বলবে হ্যাঁ, 4 প্লাস 2√3 কে আমরা লিখতে পারি এইভাবে 3 প্লাস 1 প্লাস 2√3। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এটাকে আমরা লিখতে পারি √3 প্লাস 1 তার হোল স্কোয়ার। তোমরা বলবে হ্যাঁ, তাহলে এটা এই পোর্শনটাকে আমরা এখান থেকে সিম্পলিফাই করে লিখতে পারি √3 প্লাস 1/4, আর উপরে পোর্শনটা কি আছে, হোল স্কোয়ার আছে। তাহলে এখান থেকে লিখতে পারি √3 প্লাস 1/2। তোমরা বলবে হ্যাঁ, তাহলে সিমিলারলি এই পোর্শন থেকে আমরা কি লিখতে পারি √3 মাইনাস 1/2। তোমরা বলবে হ্যাঁ, লিখতে পারি। তাহলে x ইকুয়ালটা আমরা কি পাচ্ছি, প্রথম পোর্শনটা হচ্ছে √3 প্লাস 1/2, পরের পোর্শনটা কি পাচ্ছি √3 মাইনাস 1/2। তো এটা যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই কি পাবো, 2 √3 প্লাস 1 প্লাস √3 মাইনাস 1। তাহলে দেখো এই -1 এই +1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকছে 2√3/2, এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সিম্পলি আমরা √3 হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমার মনে হয় আজকের সেশনে সব থেকে টাফ কোশ্চেন ছিল, ঠিক আছে? তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে, ঠিক আছে? আজকের সেশনে সব থেকে টাফ কোশ্চেন কিন্তু এটাই। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, তারপরে যদি কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। আর সেশনটা ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করে দেবে সেশনটা। তোমাদের একটা লাইক আমরা যারা অনলাইন এডুকেটর আছি ছোট ছোট চ্যানেল তারা আরো মোটিভেশন পায়, যাতে তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি, ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আর এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পরের কোশ্চেন কি বলেছে, ইফ √19 minus x √12/1 is equal to √4 minus √3, then what is the value of x equal to? দেখো একটা এক্সপ্রেশন দেওয়া রয়েছে, ঠিক আছে? এবার √4 দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের মান কত দাঁড়াচ্ছে √4 minus √3, এবং এখান থেকে আমরা কম্পেয়ার করে x এর মান বের করতে হবে। তো চলো দেখে নি কিভাবে আমরা মানটা বের করব, ঠিক আছে? তো দেখো আমরা প্রথম পোর্শন দেখতে পাচ্ছি বড় একটা রুট আছে, এবং যেখানে অপশনের পরে যে পোর্শনটা দেওয়া রয়েছে সেটা কিন্তু রুট ছাড়া ইন্ডিভিজুয়াল দেওয়া রয়েছে। তাহলে সিম্পলি আমরা রুট কখন উঠবে, যখন আমরা এই রুটের ভিতর যখন স্কোয়ার থাকবে তখন আমরা সিম্পলিফাই করে এটা লিখবো। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এখানেও আমরা তাই করব। চলো দেখে নি, ঠিক আছে? কি বলেছে, √19 মাইনাস এক্স, আর 12কে আমরা লিখতে পারি 4 × 3। তোমরা বলবে হ্যাঁ স্যার লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা আর একটু সিম্পলিফাই করে লিখতে পারি 19 মাইনাস 2x √3। তোমরা বলবে হ্যাঁ স্যার লিখতে পারি, তাই তো? তো এখান থেকে যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 16 প্লাস 3 বিয়োগ 2x √3, তাই তো? তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4 স্কোয়ার, তাই তো? হ্যাঁ 4 স্কোয়ার প্লাস √3 তার স্কোয়ার মাইনাস 2 × 4 × √3, তাই তো? এটুকু আমরা লিখতে পারি। তোমরা বলবে হ্যাঁ স্যার লিখতে পারি। তো এখান থেকে আমরা কি লিখি, এখান থেকে আমরা লিখি 4 মাইনাস √3 তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি 4 মাইনাস √3, তাই তো?
তাহলে তাহলে আমরা এইটুকের মান আমরা কত পেলাম 4x √3। তাহলে এখান থেকে আমরা সিম্পলি x এর মান কত পাচ্ছি 4 পাচ্ছি, কিন্তু আমাদের এটা কিন্তু অ্যান্সার নয়। ঠিক আছে, কেন হবে না? কারণ যেহেতু এই পোর্শন আছে। তাহলে আমরা এটা ইরেজ করে দিচ্ছি, তাহলে আমাদের এই পোর্শন করা ভুল, এইভাবে আমরা করলে আমাদের অ্যান্সারটা হবে না। ঠিক আছে, চলো আমরা ইরেজ করে দিই। ঠিক আছে, আমরা 4 কে লিখতে পারি কত 2 বিয়োগ √3 লিখতে পারি। তোমরা বলবে হ্যাঁ স্যার, আমাদের যেহেতু এইদিকে রুট আছে আর এদিকে রুট করতে গেলে কি আমাদের বোথ সাইড স্কোয়ার করে দিতে হবে। তোমরা বলবে হ্যাঁ স্যার তাই স্কোয়ার করে দিন। তাহলে কি থাকছে 19 মাইনাস এক্স ইন্টু 2 √3। আর এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা কত পাবো 4 প্লাস 3 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু √3। এটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখানে কি থাকছে 19 বিয়োগ 2x √3, এখান থেকে কি পাচ্ছি 4 আর 3 7 বিয়োগ 4 √3, তাই তো। তো এখান থেকে যদি আমরা 2x √3 কে রাইট সাইডে নিয়ে আসি তাহলে কি প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে কি থাকছে 2x √3 মাইনাস 4 √3, তাই তো। আর 7টাকে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তাহলে কত হবে 12 আর 7 19। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এখান থেকে যদি আমরা 2 √3 কমন নিয়ে নিই তাহলে কি থাকছে x বিয়োগ 2, তাহলে কি থাকছে 12 থাকছে, তাই তো। তাহলে আমরা এখান থেকে x মাইনাস, আমরা একটু সিম্পলিফাই করে নিই, এই 2 দিয়ে যদি কাটি 6 2 12, 6টাকে আমরা লিখতে পারি √3 ইন্টু √2, সরি ইন্টু √3। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এই 6টাকে আমরা আরেকটা লাইন আমরা এক্সট্রা করছি বোঝানোর জন্য, x বিয়োগ 2 ইজ ইকুয়াল টু √3 ইন্টু √3 ইন্টু 2। দেখো এই 3 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু কি থাকছে 2 √3। তাহলে x ইজ ইকুয়াল টু কি পাচ্ছি 2 √3 প্লাস 2। এটাই হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। কোশ্চেনটা এই অ্যাপ্রোচটাই হবে সঠিক, আগে যে অ্যাপ্রোচ আমরা ডিসকাশন করেছিলাম সেটা রং হলো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কেন আমাদের রং হলো। ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা পরে কোশ্চেনটা দেখে নেব কি আছে। আমাদের সেশনে একদম লাস্টের পর্যায়ে চলে এসেছি। কি বলেছে, ইফ √2 প্লাস √x ইজ ইকুয়াল টু √3 দেন দ্য ভ্যালু অফ x। দেখো আগের টাইপের মতো কোশ্চেন, আমাদের x এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি √x ইজ ইকুয়াল টু √3 মাইনাস √2। তোমরা বলবে হ্যাঁ স্যার, আমরা জানি রুট তুলতে গেলে বোথ সাইড আমরা স্কোয়ার করে দেবো। তোমরা বলবে হ্যাঁ, তাহলে x ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 বিয়োগ 2 ইন্টু √3 ইন্টু √2, তার মানে কত থাকছে 5 মাইনাস 2 √6। x ইজ ইকুয়াল টু কত পেলাম 5 মাইনাস 2 √6। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল এবং খুব ইজি কোশ্চেন ছিল। জাস্ট লাস্ট যে কোশ্চেনটা করলাম সেই কোশ্চেনেরই কিন্তু অ্যান্সার ছিল। আমরা পরে কোশ্চেনটা দেখে নেব কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। আর দেখো পরে কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি। কি বলেছে, ইফ 3 √5 - 5 বাই 3 √5 প্লাস 5 ইজ ইকুয়াল টু a প্লাস b √5, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ b। b এর আমাদের মান বের করতে হবে। তো চলো আমরা দেখিনি, আমরা ফার্স্ট প্রথমে রেশনালাইজেশন করব এবং তারপরে বোথ কেসে আমরা কম্পেয়ার করে ইজিলি মানটা বের করে নিতে পারবো। তো চলো দেখে নি কি আছে নিচে। উপরে কি আছে 3 √5 বিয়োগ 5 আর নিচে কি আছে 3 √5 প্লাস 5। আমি তোমাদের বলেছি সবসময় নিচের পোর্শনটা আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b ফরমেশন আমরা তৈরি করব। তাহলে নিচে আমরা গুণ করে দেবো 3 √5 মাইনাস 5, আর উপরে যদি গুণ করি তাহলে সিমিলারলি এটা আমাদের স্কোয়ার হয়ে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার। তো চলো উপরেরটা আমরা ভেঙে নিই। কি লিখবো, উপরেরটা ভেঙে নিলে 3 × 3 = 9, 5 × 9 = 45 প্লাস 25 মাইনাস 2 ইন্টু 3 √5 ইন্টু 5 বাই কি আছে 45 বিয়োগ 25। তাহলে উপর থেকে আমরা সিম্পলিফাই করি, 5 5 10 0 হয়ে থাকবে 1, 4 2 6 7, 70 মাইনাস 3 2 6, 5 6 30, 30 √5 ডিভাইডেড বাই কত থাকবে 25 0 20।
এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, যদি আমরা 70 যদি ভেঙে নিই, 70/20 মাইনাস 30/20 √5, এটার মান কত? a প্লাস বি √5। ঠিক আছে, তাহলে আমরা এর মান কত পেলাম? এর মান আমরা পেলাম 70/20, দ্যাটস ওয়াই 7/2। আর বি কত পেলাম? বি পেলাম মাইনাস 30/20, দ্যাটস ওয়াই কত? মাইনাস 3/2। এটাই হয়ে যাবে কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, আমার মনে হয় এই টাইপের কোশ্চেন যদি আসে তোমরা ইজিলি করতে পারবে। ঠিক আছে, পরে এই কোশ্চেনটা দেখে নেব কি আছে। সরি বন্ধুরা, তো এই ছিল আমাদের পার্ট নম্বর 2 বা সেশন 2, পাওয়ার ইন্ডিসেস এন্ড শার্ট, বাংলায় যেটাকে বলছি ঘাত, সূচক এবং করণী, তার আমাদের পার্ট নম্বর 2 কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের লাস্ট পার্টটা আসবে, সেখানে আমরা সমস্ত কোশ্চেন ডিসকাস করব। অ্যাপ্রক্সিমেটলি 125টা প্লাস কোশ্চেন আমরা ডিসকাস করেছি এই চ্যাপ্টারে, মানে 110টা যে সেট আছে সেখান থেকে কোশ্চেনগুলো আমরা পিক আপ করেছি। কোনো সেটে একটা কোশ্চেন, কোনো সেটে দুটো কোশ্চেন, বা অনেক সেটে আমি কোশ্চেন পাইও নি, হয়তো মিসিং করে গেছি, হয়তো নেই। ঠিক আছে, কারণ একটু তোমরা বুঝতে পারছো 100টা সেট আমরা যদি প্রত্যেকটা সেট যদি আমরা একটু ট্যালি করি তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট, তোমরা নিশ্চয়ই একটু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমাদের আজকে সেশনটা ভালো লাগলো। আজকে আমাদের পার্ট নম্বর সেশন, তোমরা জোর কদমে প্র্যাকটিস করে যাও। পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে। আমি পিডিএফটা সেখানে আপলোড করে দেবো। আর তোমাদের যদি গ্রুপ ডির যদি কোশ্চেন পেপার দরকার থাকে ম্যাথসের, সেটাও তোমরা বলবে, সেটাও আমি আপলোড করে দেবো। আজকে এই যে চ্যাপ্টার হচ্ছে আমরা সেশনগুলো ডিসকাশন করছি, সেটা কিন্তু আপকামিং গ্রুপ ডি এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস বাই প্রসেনজিৎ, সেটা তোমরা যুক্ত হয়ে যাবে এবং পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবে। তো এই বলে আজকে সেশনটা শেষ করলাম বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।